আমরা আজকে পড়বো স্ট্যাটিস্টিক্স চ্যাপ্টার 14 ক্লাস 10 এর চ্যাপ্টার 14 স্ট্যাটিস্টিক্স যেটা টিবিএসসি তে কি আছে কোসাইন হাফ ইয়ারলিতে আছে। এইখানের মধ্যে আছে মিন, মিডিয়ান এবং মড বাইর করা। কিতা বাইর করা আছে কোসাইন? মিডিয়ান, মড। ক্লাস 9 এ হইতে পারে, মানে আমি ওল্ড বই ফলো করতে তাহলে 14, ঠিক আছে। নতুন বইতে 13। নতুন বইতে এই বই চ্যাপ্টারের নাম কিতা? স্ট্যাটিস্টিক্স, বাট চ্যাপ্টার নাম্বার 13, ঠিক আছে। ওল্ড বইতে এটা 14, চ্যাপ্টার নাম্বার কিতা 14। তো এটা ম্যাটার নাই, ম্যাটার হইল গিয়া আমরা কিতা শিখমু। আমরা শিখমু মিন বাইর করা, মড বাইর করা, মিডিয়ান বাইর করা কিতার গ্রুপ ডাটার। গ্রুপ ডাটা চিনো তো? না চিনলে দেখলেই চিনি লিবা কিতা গ্রুপ ডাটা। এখন আমার কথা তোমরা ক্লাস ইন্টারভাল জানো না কিতা? তোমরা কইছো না, এখন দেখলেই জানবা কিতা এটা, ঠিক আছে। তো লেটস স্টার্ট স্ট্যাটিস্টিক্স। এটা গ্রুপ ডাটার মিন বাইর করতে হয়, ঠিক আছে। ধরো তোমার কাছে কিছু ভ্যালু আছে, ধরো x1, x2, x3, x4, এরকম কয়েকটা জিনিস আছে। এটা কতটা আছে? ধরো x1 জিনিসটা f1 টাইমস আছে, x2 জিনিসটা f2 টাইমস আছে, x3 জিনিসটা f3 টাইমস আছে, আর x4 জিনিসটা f4 টাইমস আছে। ওই যে টাইমস, কত টাইমস আছে এটা আমরা কিতা কই? ফ্রিকোয়েন্সি কই। একটা জিনিস কতবার আছে এটা তার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে না নি? যেমন ধরো ক্লাস 1 এর স্টুডেন্ট, ক্লাস 2 স্টুডেন্টস, ক্লাস 3 স্টুডেন্টস, ক্লাস 4 এর স্টুডেন্টস, ঠিক আছে। ক্লাস 1 এর স্টুডেন্ট আছে 10 জন, ক্লাস 2 স্টুডেন্ট আছে ধরো 20 জন, মানে 20, 31, 40। তো ওইটাই আমার ইচ্ছা। তো এটার মানে ফ্রিকোয়েন্সি মানে কি? একটা জিনিস কতবার আছে, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মানে একটা জিনিস কতবার আছে তা নিশ্চয়ই এটা বুঝাইতে লাগবে না। আবার কত টাইমস আছে মানে কতবার আছে। আচ্ছা এটা কোথায় কোসাইন? এখানে 1 এর ফ্রিকোয়েন্সি কত? 5। মানে 1 কতবার আছে? 1 2 3 4 5। তাহলে 1 কতবার আছে? 5 বার আছে। দ্যাট মিন্স 1 has the frequency 5। 2 কতবার আছে? 3। তার মানে 2 এর ফ্রিকোয়েন্সি কত? 3। তাহলে বুঝছো না ফ্রিকোয়েন্সি কিটা? মানে একটা জিনিস কতবার থাকে একটা জায়গার মধ্যে, একটা ডাটার মধ্যে একটা জিনিস কতবার থাকে। তো এটা তো না বুঝানোর কথা আসলো আমার, বাট বুঝাই দিলাম। এই বুঝছো না ফ্রিকোয়েন্সি কিটা? কোথায় এখানে 4 এর ফ্রিকোয়েন্সি কত? একটা, মানে একবার আছে। ভেরি গুড। এবার যখন গ্রুপ ডাটা থাকবো এবং তার ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তখন আমরা তার মিন বাইর করি। মিন বাইর করতে পারি, অনেক কিছু বাইর করতে পারি, মিন বাইর করতে পারি। ওর মিন থাকে 3 টাইপের মিন থাকে। এরিথমেটিক মিন, এরিথমেটিক মিন, এরিথমেটিক দেখা যায়নি লেখা। 2 নাম্বার জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন। আচ্ছা এরিথমেটিক মিন রে সংক্ষেপে লেখা হয় এ এম, অভিজিৎ মল্লিক, এ এম। আর জিওমেট্রিক মিন রে লেখা যায় জি এম, গুড মর্নিং। আর আরেকটা আছে হারমোনিক মিন। এটা আছে হারমোনিক মিন। তাহলে এইচ এম হেডমাস্টার, হেডমিস্ট্রেস হইতে পারে, হেডমাস্টার, ঠিক আছে। 3 টাইপের মিন আছে, বাট আমাদের আছে সিলেবাসে এক টাইপের মিন। এটা হলো গিয়া শুধু এরিথমেটিক মিন, ঠিক আছে। দেয়ার আর 3 টাইপস অফ মিনস, মেবি দেয়ার আর মোর দেন 3 টাইপস অফ মিনস, বাট উই হ্যাভ অনলি 1 টাইপ অফ মিন, যেটা আমরা কই এরিথমেটিক মিন। তো ওখান থেকে আমি যখনই কইব মিন বাইর করো, মিন, ওখান থেকে আমি যখনই কইব মিন বাইর করো, তুমি কিতা বুঝিয়ে নিবা? এরিথমেটিক মিন, বিকজ উই ডোন্ট হ্যাভ দিস ওয়ান, জিওমেট্রিক মিন এন্ড হারমোনিক মিন, আমার কাছে এটা নাই। ওখান থেকে আমি মিন মানে হলো এভারেজ, এভারেজ, ঠিক আছে। গড়, গড়, এভারেজ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাই দিই। এভারেজ জানো না কিতা? কোন এভারেজ কিতা? এভারেজ লেখা গড়। তাহলে আমার অতটুকু ক্লিয়ার নেই, আমি মিন বলেছি অ্যারিথমেটিক মিন হয়, ঠিক আছে। বাস তখন আমরা বুঝলাম মিন কিতা অ্যাকচুয়ালি। এটা করার আগে আমার একটা আনসার দাও। ধরো তোমার কাছে কিছু কোয়ান্টিটি আছে, হ্যাঁ।
x1 x2 x3 x4 এই কোয়ান্টিটি গুলার তুমি এভারেজ বের করতে, দ্যাট ইজ মিন বের করতে। তাহলে মিনে আমরা লিখে কিটা এক্স বার দিয়ে ডিনোট করি, মিনে ডিনোট করে কিটা দিয়া এক্স বার দিয়া। এক্স বার কিটা হয় এই সবটি কোয়ান্টিটিতে অ্যাড করবাই, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 বাই 4 কোয়ান্টিটি প্লাস কোয়ান্টিটি সবটি অ্যাড করবা, ডিভাইড করবা কিটা দিয়ে নাম্বার অফ কোয়ান্টিটি, কতগুলা আসলো নাম্বার অফ কোয়ান্টিটিস, সাম অফ নাম্বারস বাই হাউ মেনি নাম্বারস ওয়্যার देयर। হইতো তো এটা তো জানোই তোমরা নিশ্চয়ই, জানো না এটা? জানো তো এভারেজ কেমনে বাই করে, টোটাল অ্যাড করো তারে কিটা করো যতগুলা নাম্বার আছে তত দিয়ে ডিভাইড করে দাও। এবার যদি এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে দ্যাট ইজ ওয়েটেড থাকে, মানে এক্সটা এফ টাইমস আছে, x2টা f2 টাইমস আছে, x3টা যদি f3 টাইমস আছে, f4টা x4টা যদি f4 টাইমস থাকে, তার মানে আমি যদি এভারেজ বাইর করতে যাই আগে বাইর করতে লাগবে আমার কাছে টোটাল কতটুকু আছে, টোটাল কতটুকু বাইর কেমনে বাইর করবাই, এটা ইনটু এটা করবাই, এটা ইনটু এটা করবাই, এটা ইনটু এটা করবাই, এটা ইনটু এটা করবাই, সবটিতে অ্যাড করবাই। এটা এবার টোটাল আমার কাছে x1 কতটুকু আছে, x2 কতটুকু আছে, x4 কতটুকু আছে, x5 ও x3 কতটুকু আছে, এটা বাইরে হইলো। ঠিক আছে না? বুঝলে না কিছু? এটা আমি যদি x1 রে f1 দিয়ে ইনটু করি তার মানে কিটা হইব, মানে কিটা জিনিসটা কিটা পাইবো আমি, মানে টোটাল x1 কতটুকু আছে এটা বাইরেব না নি। ধরো x1 টা 10 বার আছে, তাহলে x1 ইনটু 10 মানে কিটা 10 টাইমস অফ x1, x1 এতবার আছে এটাই তো। এবার এরকম করে করিয়া সবটির ক্ষেত্রে তুমি বাইর করতে পারবা ইন্ডিভিজুয়ালি কতবার আছে, এবার সবটির অ্যাড করো, তাহলে কি দেব x1 f1 প্লাস x2 f2 প্লাস x3 f3 প্লাস x4 f4 ডিভাইডেড বাই কিটা করবা কোসাইন 4 নাই, কত টাইমস আছে মানে কত বার আছে, এটা f1 বার আছে, f2 বার আছে, f3 বার আছে, f4 বার আছে, এটা মিলাইয়া যত বার হইব কত দিয়ে ডিভাইড করবা, মানে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4 টোটাল কোয়ান্টিটি বাইরেব উপরে, আর টোটাল কোয়ান্টিটি কতবার আছে এটা বাইরেব নিচে। এটা কতবার বাইরেব কেমনে বাইর করবা, এটা ওই সবটিরে অ্যাড করিয়া ফ্রিকোয়েন্সি গুলার অ্যাড করলে তো বাইরেব কত টাইমস আছে এটি, বুঝছো না? বুঝলে না না? ঠিক আছে, আমি এটা x1 x2 এটা লিখলে তোমরা হইতে পারে প্রবলেম হর। আচ্ছা ওই জিনিসটারে আমরা সিম্পলি একটা ইয়ে দিয়া সামেশন দিয়া লিখতে পারি, জানো না এটা তোমরা? তোমরা মনে জানো না, তাহলে আমি বুঝাই, আবার প্রথমটাই বুঝাই। দেখো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 প্লাস এরকম করে করি প্লাস ডট 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 প্লাস xn যদি থাকে, এটার মানে কিটা আমি x1 থেকে xn অবধি অ্যাড করি আর, ঠিক আছে x1 থেকে xn অবধি কিটা করি আর অ্যাড করি আর, দেখা যায় না তুমি? তো এটারে আমরা সংক্ষেপে লিখতে পারি গ্রিক অ্যালফাবেট সিগমা দিয়া, সিগমারে কয় সামেশন, কিটা দিয়ে আমরা ইয়েস এই সিম্বল দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে? এটা কয় সিগমা, গ্রিক অ্যালফাবেট সিগমা, এটা 8 নাম্বার অ্যালফাবেট, ঠিক আছে? এতটুক জানার দরকার নাই, এটা কিভাবে এক্সপ্রেস করা হয় এটা দেখো, আমি লিখতে পারবো এক্স আই অথবা তুমি এক্স এন ও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এরপরে লিখবা কিটা আই ইকুয়ালস টু 1 টু n অন কোয়েকশন, আমি তোমার বুঝাই দিই কিটা। এই সিম্বলের মানে হলো কি সাম, এটার মানে কিটা সাম করা বা সামেশন, ঠিক আছে? আমি সামেশন বা সাম হয়, ঠিক আছে? সামেশন সাইন আর গ্রিক সিগমা, ঠিক আছে? এবার এটার মানে কিটা দেখো i equals to 1 to n, এটার ভাষায় কোয়া হয়েছে i runs from 1 to n। এখন এটার মানে কিটা, এটার মানে কিটা দেখো i এর ভ্যালু তুমি 1 নিবাই, তাইলে প্রথমে এখানে কি দেব x1 আইব, i এর ভ্যালু যদি 1 নাও তাহলে এখানে কি দেব x1 হইব না? ওই দেখো এখানে i লিখছি আর এখানেও আমি i ওই লিখছি, তাহলে i এর ভ্যালু যদি 1 নাও তাহলে কি দেব এটা x1 হইব, তাহলে লেখলা তুমি x1, এরপর ওই যে সাম ওই চিহ্ন লাগে তুমি এখানে দিবা প্লাস, তারপরে i এর ভ্যালু নিবা 2 তুইব কিটা x2, তারপর ওই চিহ্ন লাগে দিবা তুমি এখানে কিটা প্লাস, এরকম করে কতটুকু অবধি যাইব কোসাইন এটা n অবধি, মানে এরকম করে করে লাস্ট অবধি কিটা আইব xn অবধি যাইব।
কারণ আই এর ভ্যালু তুমি আইএস নিবা কত n নিবাই, ঠিক আছে নি? এবার এটা একটা ছোট্ট এক্সাম্পল হলে তাহলে বুঝতে তোমরা সুবিধা হইব। ধরো এরকম দেওয়া আছে n equals to 1 to 5, এটা দেওয়া আছে। এখন ধরো 1 to 5, ঠিক আছে, n equals to 1 to 5, তার মানে কিটা প্রথমে n এর ভ্যালু কত হইব 1 হইব, তারপরে আইব কিটা প্লাস সামেশন সাইন মানে চিহ্ন লাগে প্লাস হইব, তারপরে n এর ভ্যালু কত আইব কোসাইন 2। বুঝলেন আমি কিটা কই আর? প্রথমে তো n এর ভ্যালু 1 থেকে স্টার্ট করব না, তাইলে 1 নিছো, তাইলে 1 লেখছো, তারপরে এই সামেশন লাগে প্লাস আইব, তারপরে n এর ভ্যালু কত আইব 2 আইব, তারপরে কি আইব প্লাস হইব, তারপরে কি আইব কোসাইন n এর ভ্যালু 3, এরপরে কত আইব 4 আইব, এরপরে 5 আইব, আর যাইব না এদিকে না, কারণ 5 অবধি n এর ভ্যালু আমি 5 অবধি নিতাম। ওটাই তো দেখতে থাকো বুঝবাই, বুঝছো নি? ঠিক আছে, ঠিক আছে, তাইলে আমরা শিখিলেই কিরকম কিতা করতে লাগবো না নি? তাহলে আমরা চাইলে এটারে এইভাবে লিখতে পারবো না নি? পারবো না? আরামসে পারবো, কেন পারতাম না? আচ্ছা, ধরো f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 প্লাস fn, এটা তোমরা কিতা লিখতে পারবে হোসেন? সামেশন দিয়া আচ্ছা n ইকুয়ালস টু তুমি 1 থেকে শুরু করে n অবধি নিতে পারো। আমি তো এখানে i লিখছিলাম, সরি সরি লিখছিলাম তো i ওই মিটাই দিছিলাম, ঠিক আছে? তো আমি চাইলে এখানেও n নিতে পারতাম। তাহলে n এর ভ্যালু কইতে শুরু হইছে, n এর ভ্যালু 1 থেকে শুরু হইয়া তুমি n অবধি নিছো, আর কারে অ্যাড করতে হয় তুমি fn রে অ্যাড করতে হয়। আর এটারে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, সামেশন অফ i রানস ফ্রম 1 টু n fi লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো এটা লিখিও না, বলতে এটা লিখবা k ইকুয়ালস টু 1 টু n f অফ মানে fk লিখতে পারবা। মানে মানে এটা ইচ্ছা করে আর কি, ভেরিয়েবল মানে এটা ভেরিয়েবলটা কিতা যা কিছুটা i বা n বা k তোমার বুঝার লাগে, মানে এখানে ভেরিয়েবল হিসাবে তুমি কে নিছো না কে নিছো, তাহলে কে হইতে শুরু হইতে লাগবে 1 থেকে শুরু হইতে লাগবে, কারণ এখানে 1 আছে। এখন ধরো এখানে আমি এরকম দিয়ে দিলাম একটা f অফ 0 লাগাই দিলাম, তার মানে n এর ভ্যালু 0 হইতে লাগবে, 0 থেকে শুরু করে তুমি n অবধি নিছো, তাহলে 0 থেকে শুরু করে n অবধি নিছো, 0 থেকে শুরু করে n অবধি নিছো, এই সবটির মানে কিন্তু সেম। এটার মানে যেটা, এটার মানে ওইটা, ওইটার মানে ওইটা, এটার মানে যেটা হয় তাহলে এটার মানে খাখা। বুঝছো নি আমি কিতা কইছি? হুম, বুঝছো না? বুঝছো নি? তামিম পরীক্ষা তাইব তো এটা, হ্যাঁ এটা পারবা, বুঝছো নি কিতা? এখন আমার লগে আরেকটা জিনিসে কোঅপারেট করো, কিতা করতে কোঅপারেট। x1 f1, আচ্ছা বড় কইলে কি x1 f1 প্লাস x2 f2 প্লাস x3 f3 প্লাস ডট 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 প্লাস xn fn, এটারে কিভাবে সামেশন দিয়ে এক্সপ্রেস করবা কইতে পারবাই না? এটারে সামেশন দিয়ে এক্সপ্রেস করতে পারবাই না? এটা পারবাই? ওই দেখো না এখানে 1 1 2 2 3 3 n n, তার মানে n এর ভ্যালু তুমি শুরু করতে পারো কইতে কি 1 থেকে n অবধি, আর এখানে লেখো কিটা xn fn, অথবা তুমি এটা লিখতে পারো কিটা কোসাইন i দিয়ে লিখতে পারো। কেমনে? i এর ভ্যালু শুরু হইছে ওই থেকে 1 থেকে শুরু করে n অবধি, xi fi হইব, খালি ভেরিয়েবল চেঞ্জ হবে কেন এমনি। অথবা তুমি লিখতে পারো কিটা দিয়ে কে দিয়েও লিখতে পারো, k ইকুয়ালস টু 1 টু n xk fk, ঠিক আছে? সবটি কিন্তু সেম জিনিস। এমনিও আর কি তুমি n এর জায়গাতে এখন i দিয়ে ভেরিয়েবল চেঞ্জ করা যায় না, এটা পলিনোমিয়াল বা কিছু ভেরিয়েবল তো আমরা ইচ্ছা মতো চেহারা চেঞ্জ করতে পারি না। x স্কয়ার প্লাস, আচ্ছা এটা কোসাইন, তোমরা তো এটাও পারছো না পরীক্ষাতে, x স্কয়ার প্লাস px প্লাস q, এটা যেটা
আর এক্স স্কোয়ার প্লাস এ এক্স না এটা বেড়া লাগে যাব এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ যেটা ওয়াই স্কোয়ার প্লাস পি ওয়াই প্লাস কিউ তো সেমই জিনিস খালি ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে দেখতে চেঞ্জ হয়েছে এটা একটা আসলো এক্স একটা আসলে ওয়াই তো এখানে আমি ভেরিয়েবলকে চেঞ্জ করতে পারতাম না এন ভেরিয়েবল তো তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে হো কারণ এখানে দুইটা জিনিস ইনটু হিসাবে আছে দেখো x1 f1 প্লাস x2 f2 ইনটু নানি x1 ইনটু f1 x2 ইনটু f2 x3 ইনটু f3 এরকম করে করে xn ইনটু fn আছে তার মানে আমার যে সামেশনটাতে আইবো এটাতে কিতা আইতে লাগবো এই ইনটু ফর্মে আইতে লাগবো xn fn এরকম থাকতে লাগবো বুঝছো নি আমি তো পুরো টার্মটারে নিয়ে সামেশন বানাই আর বুঝতে পারছো না আমি কিতা কইছি হুম তাইলে এভাবে আমরা সামেশন অ্যাপ্লাই করতে পারি ঠিক আছে এবার ফিক্স টাকা লাগতো না বাকি এমনি তারা কিতা করতে হোসেন না না আমি এটা কিন্তু ভাবতে আসলাম জানি ধরো এখানে কোয়ান্টিটি লেখা আছে না নি কোয়ান্টিটি আর এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিস ঠিক আছে কোয়ান্টিটি বলতে x1 x2 x3 x4 এরকম আছে তারা ফ্রিকোয়েন্সি আছে এরকম রেসপেক্টিভ ফ্রিকোয়েন্সি f1 f2 f3 f4 তুমি তারা মিন বাইর করতে পারবে কিটা বাইর করতে পারবে মিনটা কেমনে বাইর করবা জানো নি আগে তোমার বাইর করতে লাগবো এক্স আই ইন্টু এফ আই দ্যাট ইজ রেসপেক্টিভ ভ্যালুর মাল্টিপ্লিকেশন বাইর করতে লাগবো প্রোডাক্ট বাইর করতে লাগবো মানে এক্স ওয়ান ইন্টু এফ ওয়ান তারপরে এক্স টু এফ টু এক্স থ্রি এফ থ্রি এক্স ফোর এফ ফোর তারপরে এটি সবটি সাম বাইর করতে লাগবো কেটা বাইর করতে লাগবো সাম বাইর করতে লাগবো তো তুমি এটা কিভাবে লিখতে পারবা কোসাইন সামটারে সামেশন অফ আই ইকুয়ালস টু 1 টু 4 xi fi মানে এটা যদি মিন আমি বাইর করতে যাই কিটা করতে পারি আমি এই সবটিরে অ্যাড করতে পারি আর কত টাইমস আছে দ্যাট ইজ তার ফ্রিকোয়েন্সি রে অ্যাড করে ডিভাইড করে দিতে পারি ঠিক আছে নি মানে সামেশন অফ এফ আই এটা বের করতে পারো তাহলে এটার এভারেজ কিটা আইবো কোসাইন সামেশন অফ এক্স আই ইনটু এফ আই বাই সামেশন অফ এফ আই এই ফর্মুলাটা লেখো কতটুকু লেখো আমি বুঝাইয়া দিই আর তোমরা ঠিক আছে লেখো তো আমরা ফর্মুলাটা যদি না বুঝিয়া থাকি এদিকে দেখো এদিকে দেখো ফর্মুলা যদি না বুঝিয়া থাকো এখন আমরা একটা এক্সাম্পল নিব তোমরা বুঝতে সুবিধা হইব ঠিক আছে ধরো এক্স এফ দেখো রে দেখো এদিকে দেখো আরে এদিকে দেখো ঠিক আছে এটার মানে কি দেখো সাইন যে ওয়ানটা দুইবার আছে ওই দেখো আমি এটা এইভাবে সাজাইছি ঠিক আছে ওয়ানটা টু মানে দুই টাইমস আছে মানে ওয়ানের ফ্রিকোয়েন্সি কত দুই টুর ফ্রিকোয়েন্সি কত থ্রি এখানে ডাটাটি দেখো না থ্রির ফ্রিকোয়েন্সি ফোর ফোরের ফ্রিকোয়েন্সি কত ফাইভ ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ঠিক আছে না যাই হোক এটা একসময় আমার পাসওয়ার্ড আসতো মোবাইলের 1 2 2 3 3 4 4 5 ঠিক আছে না এখন দেখো এই ডাটাটি আমরা এইভাবে লিখতে পারি এটা বুঝছো নি তোমরা খুব এই যে ডাটাটি আছে এটা আমরা এইভাবে লিখতে পারি মানে 1 2 টাইম দুইবার আছে লিখলাম 2 3 বার আছে লিখলাম 3 4 বার আছে লিখলাম 4 5 বার আছে চাইলে এটা আমরা কিতা বের করতে পারি মিন বের করতে পারি অ্যারিথমেটিক মিন বের করতে পারি তো মিন বের করতে গিয়ে কিতা করি এই যে মিন বাইরে বের করব ওয়েটেড মিন মানে কিতা ওই যে এক্স এর
কত টাইমস আছে এটা দেওয়া আছে, তার ওয়েটটা দেওয়া আছে, কত বার আছে। ওয়েট মিন্স এখানে কত বার আছে সে, তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এটা লাগে তার আমরা কই ওয়েটেড মিন্স। যেমন 3 কেন 6 বার আছে, তার ফ্রিকোয়েন্সি কত, 3 ফ্রিকোয়েন্সি কত কেন 4, তাহলে 3 ওয়েট কত কেন 4। তো এরকম যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তখন তারে আমরা কই ওয়েটেড ফ্রিকোয়েন্সি। এখন না ইউনিট না, জাস্ট একটা নাম্বার, র্যান্ডম নাম্বারস, ঠিক আছে। এখন চাইলে আমরা এটা কিতা বের করতে পারি, এভারেজ বা মিন বের করতে পারি। মিন, তো মিন বের করতে গিয়ে কিতা করি আমরা, এই দুটারে ইনটু করি, x ইনটু f বাইর করমু। এই দুটারে ইনটু করলে কত হইব কওছেন কেন, এই সিরিয়াল এদিকে কও, এখানে কত হইব, এরপরে এরপরে 20। তোমরা আমি একটা ফর্মুলা শিখাইছি কিতা, মিনটা কিতা হয়, সামেশন অফ fi xi না নি, আচ্ছা xi fi একই কথা, সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi, ঠিক আছে না নি। এটার মানে কিতা, যতগুলা xi fi আছে সবটির সাম, কতগুলা xi fi আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা, সবটির সাম বাইর করতে হয়, তাহলে ডিভাইড করতে হয় কিতা দিয়া, সামেশন অফ fi দিয়া, মানে যতগুলা ফ্রিকোয়েন্সি আছে সবটির অ্যাড করো, এটা দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আগে এখানে তোমরা সামেশন অফ fi xi বাইর করে লাও, সামেশন অফ fi xi বাইর করো, এটা কত হইব কোসাইন, সবটি অ্যাড করো 40, আর সামেশন অফ fi কত কোসাইন, তাহলে 14। তাহলে এই যে ডাটাটা দেওয়া আছে তার এভারেজ কিতা কোসাইন 40/14, ডিভাইড করো 2 দিয়ে ডিভাইড করলে 7 হইব, এখানে হইব 20, তো 20/7, তার মানে এই নাম্বার মানে এই যে ডাটাটা আছে তার এভারেজ কত, ঠিক আছে। দ্যাট ইজ এখানে x এর এভারেজ বাইর হইছে, তো এভারেজে আমরা লিখি x বার দিয়া। এখন বুঝছো নাকি তা, যদি এরকম তোমার টেবিল একটা দেওয়া থাকে আর তোমার কয় যে এভারেজ বাইর করো, এরকম বাইর করবা, ওয়েট গুলা বাইর করবা, এড করবা, তার যতগুলো ফ্রিকোয়েন্সি আছে অত দিয়ে ডিভাইড করে দিবে, বাস। বুঝছো নি, তাইলে এটাই লাগে নরমাল জিনিসপত্র। আমরা একটু অ্যাবনর্মাল দেখবো, যখন ক্লাস দেওয়া থাকবো, ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবো, তখন না না, অ্যাবনর্মাল মিন্স নরমাল আর কি, এটা নরমাল বলতে এখানে দেখো ক্লাস দেওয়া নাই, ঠিক আছে, ক্লাস দেওয়া নাই, আমরা ক্লাস বাইর করবো। এক কাজ করি, ক্লাস ইন্টারভেল আমরা কইয়া দিই কিতা, মানে বুঝাই দিই, চাপ নাই। ক্লাস ইন্টারভেল, আপার ক্লাস লিমিট, লোয়ার ক্লাস লিমিট, মিড ক্লাস মার্ক, এটা জানো তো, ডোন্ট ওয়ারি আই এম হিয়ার। আমরা 20 মার্কের একটা এক্সাম নিছি, ম্যাথস এক্সাম, 20 মার্কের ম্যাথস এক্সাম তোমরা ডেইলি নেওয়া হয়, না নি, ঠিক আছে, সব বুধবারে নেওয়া হয়, ঠিক আছে। এইবার না না, তো ধরো আমরা 20 জন স্টুডেন্টে এক্সাম দিছি, ঠিক আছে, 20 জন স্টুডেন্টে এক্সাম দিছি বাংলা আর ইংলিশ মিলাইয়া। তোমরা কতজন গণিলা হোসেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর একজন মিসিং ফাহিম, বিভ্রান্ত নাই, ম্যাথসও তোমরাই দাও, তাহলে 14 জন, আর ইংলিশও আছে, বলতে বাংলা ব্যাচও আছে, ইংলিশ মিডিয়াম সহ 6 জন, 20 জন, ঠিক আছে। 6 জন নাই বলতে এখানের 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, না রে এখানে আর বেশি স্টুডেন্ট 7 জন আছে, এই যে ধরো 6 জন, ফাহিম রে ইয়ে করে দিলাম, ফাহিম রে ডিসকার্ড। তো 20 জন স্টুডেন্টের মধ্যে 20 মার্কের এক্সাম হচ্ছে ম্যাথস এক্সাম, ঠিক আছে। এবার দেখো আমি জিনিসটা কিভাবে লিখি, 0 থেকে 5 পাইছে কিছু স্টুডেন্টে, 5 থেকে 10 পাইছে কিছু স্টুডেন্টে, 10 থেকে 15 পাইছে কিছু স্টুডেন্টে, 15 থেকে 20 পাইছে কিছু স্টুডেন্টে, ঠিক আছে নি। হ্যাঁ, এবার ধরো 0 থেকে 5 পাইছে 9 নিকা, হ্যাঁ হাত তুলে নাও, তাহলে সবে ম্যাক্সিমাম পাইছে 0 থেকে 5, ধরো 10 জনে পাইছে 0 থেকে 5, 5 থেকে 10 এর ভিতরে পাইছে 2 জনে, 10 থেকে 15 এর ভিতরে পাইছে ধরে নাও আরো 3 জনে, আর 15 থেকে 20 এর ভিতরে পাইছে 5 জন, ঠিক আছে। এবার আমার একটা জিনিস কও, যদি কেউ 11 ভাইয়া থাকে, না 11 আচ্ছা
11 যদি পাইয়া থাকে তাহলে সে কোন ক্লাসের মধ্যে আইব, এটার হয় ক্লাস হয়, কিতা হয় ক্লাস ইন্টারভ্যাল। 0 থেকে 5 এটার ক্লাস হয়, ঠিক আছে। 0 থেকে 5 এর একটা ক্লাস, 5 থেকে 10 এটা একটা ক্লাস, 10 থেকে 15 এটা একটা ক্লাস, 15 থেকে 20 এটা একটা ক্লাস, ঠিক আছে। ক্লাস কিতা 0 থেকে 5 এর লগে একটা ক্লাস, এই ক্লাসের এটার আমরা কই কিতা লোয়ার লিমিট, ঠিক আছে, লোয়ার। তাহলে এটা কইমু কিতা, ও ইয়েস, এটা কইমু আমরা আপার লিমিট। আর ক্লাস মার্ক হইল গিয়া আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2, মানে আপার লিমিট আর লোয়ার লিমিটের এভারেজ আমরা কিতা কই ক্লাস মার্ক বা মিড পয়েন্ট অফ দ্য ক্লাস। দাঁড়াও, ক্লাস মার্ক, ক্লাস মার্ক বা মিড পয়েন্টও কইতে পারো এটা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস মার্ক, ক্লাস মার্ক বা মিড পয়েন্ট, মিড পয়েন্ট কিতা দুইটার এভারেজ মাঝের বিন্দু, ঠিক আছে নি। এবার ক্লাস মার্ক তো তুমি বাইর করিলাই, লোয়ার লিমিটও জানো, আপার লিমিটও বুঝছো কিতা, ক্লাস লেন্থ বাইর করতে হারবাইনি। ক্লাস লেন্থ হইল গিয়া আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ 5 minus 10, দ্যাট ইজ 5। ক্লাস ইন্টারভেল থেকে তুমি ক্লাসের লেন্থ বাইর করতে পারবে। লেন্থ কেমনে বাইর করবে, আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করবে। যেমন এটার ক্ষেত্রে কি করবে 15 থেকে 10 মাইনাস করবে, এটা কি আইব ক্লাস লেন্থ আইব। ক্লাস ইন্টারভেলের মানে যেটা ইন্টারভেল থাকে তার তুমি আপার লিমিট লোয়ার লিমিট আপার লিমিট কইতে পারবে, তার তুমি ক্লাস মার্ক বাইর করতে পারবে, ক্লাসের লেন্থ বাইর করতে পারবে, ঠিক আছে নি। এবার এটা হলো নরমাল কনসেপ্ট আমরা বুঝলাম। এখন তোমারা কইছে যে এই যে মার্কস গুলো আছে না নি, মার্কসের তুমি এভারেজ বাইর করতে হয়, মানে প্রত্যেকজন স্টুডেন্টে এভারেজে কত পাইছে, মানে সবাই যদি সমানভাবে পাইতো মার্কস গুলা তাহলে কত করে পাইলো না এই মার্কসের মধ্যে যতজন পাইছে। তাহলে আমি এটা লিখি ক্লাস লিখি না নি, ক্লাস লিখি, আর এটা লিখি আমার মার্কস, সরি মার্কস না, নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, মানে এটা কি তখন আমার ফ্রিকোয়েন্সি। আর ক্লাস বলতে এখানে অ্যাকচুয়ালি মার্ক বুঝার, কিতা বুঝার, ঠিক আছে। তাহলে এরকম একটা ডাটা দিয়া দিল, এটা গ্রুপ ডাটা, কিতা কয় গ্রুপ ডাটা। এবার কোসাইন কেউ যদি 5 পাইয়া থাকে তাহলে সে কোন ক্লাসের মধ্যে আইব, সেকেন্ড ক্লাসে আইব, কারণ এটা আইতো না, এটা লিমিট কত 0 থেকে 5 অবধি, 5 নাই 5 এর আগ অবধি 4.99999999, ধরো কেউ 4.98 পাইছে, 4.98 পাইছে, যদিও 4.98 হয় না 4.98 হইছে, তাহলে 4.98 এটা কোন ক্লাস মানে কোনটা থাকবো কোসাইন, প্রথমটাতে থাকবো না নি। ভেরি গুড। যদি কেউ 10 পাইয়া থাকে তাইলে থার্ডে থাকবো, এটা তো বুঝো সবে। কেউ যদি তোমার 9 পাইয়া থাকে তাইলে সেকেন্ডে থাকবো। কেউ যদি 20 পায় তাইলে তাইলে আরো থাকবো, তাহলে 20 থাকিয়া 25, ঠিক আছে 0। না না, ইট ইজ এ ডাউট, সো আই হ্যাভ ক্লিয়ারড ইট। বাড়াই দাও তুমি, 20 থেকে 20 এর মধ্যে কেউ পাইছো না তাহলে 0। এবার এবার অতটুক জায়গা বুঝছো নি আমার, খুব এতটুক জায়গা বুঝছো তো। এবার এরিথমেটিক মিন বাইর করার 3টা প্রসেস আছে, এদিকে শুনো বালা করিয়া, পরীক্ষাতে তোমরা ইকুয়েশন শিখাইব, শর্ট ইকুয়েশন হোয়াট এভার আই এম টকিং। এরিথমেটিক মিন বাইর করার 3টা প্রসেস আছে। এটা হলো ডাইরেক্ট, এটা আমরা একটু আগে করিয়ে আইছি। আর একটা হলো গিয়া অ্যাজাম্পশন মানে অ্যাজিউমড মিন মেথড, লেখিয়া দেই বুঝতে সুবিধা হইব। এটা হলো ডাইরেক্ট মিন, ঠিক আছে, ডাইরেক্ট মিন মেথড। এরপরে একটা আছে কি জানো নি, অ্যাজিউমড মিন মেথড, মানে এরিথমেটিক মিন বাইর করার এই 3টা প্রসেসের কথা কইয়া তোমরা আমি। একটা হলো ডাইরেক্ট মেথড, একটা হলো কি অ্যাজিউমড মিন মেথড, আর একটা হলো গিয়া স্টেপ ডেভিয়েশন, কিটা স্টেপ ডেভিয়েশন মেথড। তো তোমারে এক্সামে জিগাইব যে কোনটা ইউজ করা প্রেফারেবল হইব, হুইচ ওয়ান ইউ শুড ইউজ ফর ইয়োর ক্যালকুলেশন, মানে এখানের মধ্যে কোনটা ইজি হইব বা কোনটা করলে তোমার লাভ হইব। ডাইরেক্ট হলে লাভ এটা যে তুমি সুজা মানে কোনো হিসাব টিসাব বলতে ভাবা লাগতো না, এক্সট্রা কিছু নর্মাল করতে পারবে। এজিউমড মিন মেথড করলে তোমার একটু ভাবতে লাগবে খারে ধরতায়। আর স্টেপ ডেভিয়েশন মানে কিটা এজিউমড মিন প্লাস ডাইরেক্ট মেথড, দুটোটা মিলিয়ে হইল গিয়া স্টেপ ডেভিয়েশন। বাট
এখানে আমি এজিউম মিন মেথডে যাইতাম বা স্টেপ ডেভিয়েশনে যাইতাম, সহজ সব কি হই এখন খেনে করতাম আমি, ওটাই লোকেশন সহজ দিয়া না, খেনে করতাম আমি। কারণ কোন সময় করবো, যখন ফ্রিকোয়েন্সি গুলা আর ক্লাস ইন্টারভেল গুলা বড় বড় দেওয়া থাকবো। বুঝতে পারছো কিটা কইছি? ফ্রিকোয়েন্সি মিন্স এই নাম্বার গুলা যখন একটা বড় বড় নাম্বার দেওয়া থাকবো বা ক্লাস ইন্টারভেল গুলা বড় বড় থাকবো, তখন তুমি কিতা করবা, ইটার মধ্যে যে কোনো একটা ইউজ করবা। কারণ ডাইরেক্ট মেথড ইউজ করলে কি বড় বড় ক্যালকুলেশন তোমার করতে লাগবে, মাথা খারাপ হয়ে যাবে গিয়া। যদি তোমার ক্যালকুলেটর না দেয়া থাকে তে এখন ক্যালকুলেটরতে দিয়া দিবে এমন তো নাই। আর এক্সামে যদি এরকম কইয়া দেয় যে তুমি কোনটা ইউজ করবা খুব এবং কেনে ইউজ করবা, তুমি লিখিয়া দিয়াইছো যে আমি তো ডাইরেক্ট মেথড ইউজ করবো কারণ এটা আমি পারি। এক্সামিনার কইলো না, এটা তোমার পারাদি বিষয় নাই, কোনটা করলে এখানে লাভ হইব, ক্যালকুলেশন ইজি হইব ওটা হোক, তো তুমি কইবা যে আমি এখানের মধ্যে যে কোনো একটা করবো। বুঝতে পারছো না আমি কিটা কইছি? ধরো তোমার জিগাইলো যে তুমি এভারেজ বাইর করতে গিয়া মিন বাইর করতে গিয়া কোন মেথডটা ইউজ করতায়, না না বলতে এমসিকিউ তো হইব এটা ঠিক। এখন তোমারে এরকম একটা ডাটা দিয়া দিল, দিয়া কইলো যে এটার মধ্যে তুমি কোন মেথড ইউজ করবাই, তো তুমি কইবা যে আমি এজিউম মিন মেথড ইউজ করব অথবা স্টেপ ডেভিয়েশন করব, নাইলে ডাইরেক্ট মেথড করব। কোন কেনে করবাই কইতায় তুমি, কেনে করতায়? ডাইরেক্ট মেথড ইউজ করার সুবিধা কি, তুমি ডাইরেক্ট বাইর করতে পারবে, বাট ক্যালকুলেশন বেশি হইব। এজিউম মিন মেথডও তোমার ক্যালকুলেশন তো সেমই হইব, কিন্তু ভ্যালুগুলো ছোট হয়ে যায় আর কি। করলে বুঝবা কেনে আমি কইয়া, যখন আমি করমু করাইয়া দিমু অঙ্কটি, আজকে তো করাইতে পারতাম না, একটা করাইয়া দিমু ডাইরেক্ট মেথড, ঠিক আছে? নেক্সট এটা করাইয়া দিমু, বলতে এজিউম মিন মেথড আর স্টেপ ডেভিয়েশন একদিনে শেষ হইব, লগে মিন বা মিডিয়ান এটা বাইর করব। আজকে জাস্ট ডাইরেক্ট মেথড। তাহলে তিনটা মেথড আছে, এটার মধ্যে আমরা একটা মেথড আজকে করব। কেমনে করে দেখো, গ্রুপ ডাটার মিন বাইর করা যায় কেমনে, ডাইরেক্ট বাইর করব। ডাইরেক্ট বাইর করতে গেলে সব ক্যালকুলেশন করতে লাগবে, ক্যালকুলেশন। তো এখানে দেওয়া আছে আমার কাছে মার্ক দেওয়া আছে না নি, লেখা তো বুঝাও জান না, আমি একটু সুন্দর করে লিখি, হোয়াইট না নি, তাহলে এখানে মার্কস দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে কিটা নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে না নি? কইছে এভারেজ মার্ক বাইর করতাম, প্রত্যেকজন স্টুডেন্টে এভারেজে কত পাইছে এটা বাইর করতে হয়। তাইলে আমরা যখন এরকম গ্রুপ ডাটা দেওয়া থাকবো, তখন আমরা কেমনে বাইর করব, এটা বাইর করতাম কোসাইন এভারেজ বা মিন বাইর করতাম। তো এটা বাইর করতে গেলে তোমার ইয়ে বাইর করতে লাগবে, মিড পয়েন্ট বাইর করতে লাগবে অথবা ক্লাস মার্ক বাইর করতে লাগবে। তোমার আরো দুইটা কলাম এক্সট্রা বানাইতে লাগবে, এটাই ইউজ করবো আমরা। দুইটা কলামে আরো এক্সট্রা বানাইবে, এটা হলো ক্লাস মার্কের, ঠিক আছে? ক্লাস মার্ক বলতে এক্স আই, ঠিক আছে নি? ঠিক না না নি? তোমার কাছে এরকম দুইটা কলাম দেওয়া আছে, হ্যাঁ, কইছে এটার বাইর করতে এভারেজ। এভারেজ বাইর করতে গিয়া তুমি একটা বাক্স বানাইবা নিজের তাকিয়া, কিরকম বানাইবা দেখো, কেমনে বানাইবা দেখো। যখন ডাইরেক্ট মেথড ইউজ করা যাইবা, ইয়েস, যখন ডাইরেক্ট মেথড ইউজ করা যাইবা তখন তোমার টোটাল 4টা কলাম বানাইতে লাগবে। টোটাল কতটা বানাইতে লাগবে কলাম? 4টা কলাম বানাইতে লাগবে, 4টা কলাম বানাইবা। তাহলে একটা হলো ক্লাসের, এটা হলো ক্লাস মার্কের, এটা হলো ফ্রিকোয়েন্সির, আর একটা হলো ক্লাস মার্ক ইনটু ফ্রিকোয়েন্সির। আমি দাদা কইয়া লিখিয়া নিও, এটা কিটা ক্লাসের না নি, এটা হলো কিটা ক্লাস মার্কের, হ্যাঁ ইয়েস, ডাইরেক্টই ওটাই করতে লাগে কষ্ট। ক্লাস মার্ক রে আমরা লিখি কিটা এক্স আই দিয়া, ঠিক আছে? তোমরা ক্লাস মার্ক দিয়া এক্স আই লিখিও, তারপরে ফ্রিকোয়েন্সি রে লিখি আমরা এফ আই দিয়া, আর বাইর করে কিটা আমরা এক্স আই ইনটু এফ আই। এক্স আই কিটা কৌসাইন, যখন তোমরা এরকম ক্লাস ইন্টারভেল দেওয়া থাকবো তুমি কিতা বাইর করবা কৌসাইন? ক্লাস মার্ক বাইর করবা। এক্সট্রা নতুন জিনিস বাইর করতে লাগে শুধু ক্লাস মার্ক, ঠিক আছে? এক্সট্রা নতুন জিনিস কি বাইর করতে লাগে? ক্লাস মার্ক। বুঝছো না আমি কিতা কইছি? তাহলে ক্লাসটি লেখো 0 থেকে 5, তারপরে 5 থেকে 10, 10 থেকে 20, 15, তারপরে 15 থেকে 20, দ্যাট ইজ হোয়াট। এবার ক্লাস মার্ক কেমনে বাইর করবা কৌসাইন? ও দুইটারে এড করবাই 2, মানে কেন 2.5
5 আইব। পরেরটা কত হইব কোসাইন? 7.5। পরেরটা কত হইব কোসাইন? 12.5। এর পরেরটা কত হইব কোসাইন? তোমরা কেমনে বাইর করছো এটা কোসাইন? ডিভাইড করিয়া না নে, দেখো আমি কেমনে বাইর করছি। ইয়েস, প্রথমটা শুধু আমি এটাই করছি, পরেরটা কিন্তু এটা করছি না আমি। প্রথম যখন আমি ক্লাস মার্ক বাইর করছি তখনই আমি আপার প্লাস লোয়ার বাই 2 করছি, পরের একটা তো করছি না, সেনে লাগতো না ইতার লাগি না। ইয়েস, কারণ হইলো গিয়া তার মধ্যে ডিফারেন্স কত কোসাইন? 5 এর ডিফারেন্স। তার মানে আমি এটার লগে যদি 5 এড করি তাহলে এটা পাইমু, এটার লগে 5 এড করলে এটা পাইমু, এটার লগে 5 এড করলে এটা পাইমু, বাস। ঠিক আছে না নি? প্রথমে ওই দেখো, প্রথমে তো তুমি এটা বাইর করে দিলছো, এরপরে দেখো তারা ক্লাসের মধ্যে লেন্থ কত, ক্লাস লেন্থ কত, ওই তো 5। তারপরে তুমি 5 5 এড করতে থাকো, সিরিয়ালি হই যাব, তোমার হিসাব করা লাগে না, ব্রেনে প্রেসার না দিলেও ডিভাইড করার। ঠিক আছে, এবার ফ্রিকোয়েন্সি কিটা দিয়েছে? 10 দিছে, 2 দিছে, 3 দিছে আর 5 দিছে, বলতে আমি দিছিলাম। ঠিক আছে নাই? এবার এখানে আমরা কিটা করি? xi ইনটু fi বাইর করি, দ্যাট মিন্স এই দুটোর ইনটু করে বাইর করি। তাহলে 2.5 ইনটু 10 তাহলে 25। 7.5 বুঝছো না কোন জায়গাটা কোসাইন? আচ্ছা, তারপরে এইটা এটা ইনটু করবাই, কত হইব কোসাইন? তারপরে তারপরে 87.5। ঠিক আছে না নি? কেটা কেটা করতো আবার ইনটু আর নরমাল 570 যা কত? আচ্ছা নরমাল আমি এটা দিছি দেখি এটা উইয়ার্ড উইয়ার্ড রেজাল্ট আইছে, তোমরা বহুত সুন্দর সুন্দর আছে, ঠিক আছে না, চাপ নাই। আমি এটা দিছি দেখি এটা উইয়ার্ড রেজাল্ট আইছে, এবার সুন্দর রেজাল্ট আছে। এবার মিনের ফর্মুলা কিটা? ডাইরেক্ট মিনের ফর্মুলা লেখো, ওইটাই আগেরটাই, ডাইরেক্ট মিনের ফর্মুলা লাগে ওই দেখো, ডাইরেক্ট মিনের ফর্মুলা লাগে x বার ইকুয়ালস টু সামেশন অফ xi ইনটু fi, অথবা fi ইনটু xi লিখতে পারো বাই সামেশন অফ fi। ঠিক আছে, এটা হলো ডাইরেক্ট মিনের ফর্মুলা। তার মানে আমার যতগুলো xi fi আছে সবগুলারে অ্যাড করতে লাগবো। অ্যাড করো, অ্যাড করে এখানে লেখো সামেশন অফ fi xi, লেখো এখানে সামেশন অফ fi ইনটু xi কত হইব কোসাইন? এই সবটা অ্যাড করো, এই দুইটা অ্যাড করলে কত হইব? 30 40 40 14 11 12 1 2 5 প্লাস 40 কত হইব রে? 6 165 হয়নি দেখো সাইন, 165 165 হইব না? কইতে পারে না না 165। এবার ইটি সবটি অ্যাড করলে কত হইব কোসাইন? গাদার মতো অ্যাড করাত লাগিও না, 20 হইব। গাদার মতো এডিট করবাই না কেনে কোসাইন? এডিট কইয়ার মানে অ্যাড করতাই না কেনে, তোমারে কইয়াই দিছি আমি 20 জন স্টুডেন্টস, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি ইজ 20। বুঝতে পারছো নি? তোমার যখন কইয়াই দিছি ফ্রিকোয়েন্সি মানে টোটাল স্টুডেন্টস হলো 20 জন, তাহলে তুমি আর কেনে অ্যাড করাত লাগলা 10 2 3 5, অনেকে করবো তাহলে আগেতে হয়ে দিয়ার, এটার ক্ষেত্রে তো করা লাগতো না। এবার আমরা এভারেজ বাইর করতাম না নি, আমরা কিতা বাইর করতাম কোসাইন? মিন বাইর করতাম। মিন, এরিথমেটিক মিন, মিন ইকুয়ালস টু কিতা? এক্স বার, এক্স বার রে কিতা লেখা হয়? fi xi বাই সামেশন অফ fi। এখন কোসাইন এটার ভ্যালু কত আইছে? 165 ডিভাইডেড বাই 20, 5 দিয়ে ডিভাইড করো, 33 হয়নি? ঠিক আছে, হইতে পারে 33 বাই 4, তাহলে 33 বাই 4 হইলো গিয়া এভারেজ। ভাগ করো 33 এর 4 দিয়ে ডিভাইড করো সাইন, 8 পয়েন্ট 10 তো 100, 8.25 8.25
ঠিক আছে না নি 33 যদি 4 দিয়ে ডিভাইড করে তাহলে 8.25 পাইব তার মানে এভারেজ প্রত্যেক স্টুডেন্ট কত করে পাইছে কৌসাইন 8.25 করে পাইছে এভারেজ পাইছে তারা 8.25 বুঝছো নাকি তা এটা হলো ডাইরেক্ট মেথড তোমরা আমি আবার হইয়া দেই ডাইরেক্ট মেথডে তোমরা এক্সট্রা একটা জিনিস বাইর করতে লাগে কিতা কৌসাইন ক্লাস মার্ক বা মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ঠিক আছে নি এরপরে কিতা করবা ক্লাস মার্কের লগে ফ্রিকোয়েন্সি ইনটু করে এখানে লিখবা সিরিয়ালি করসপন্ডিং এলিমেন্টগুলো লিখবা তারপরে সবগুলা এড করে এখানে বাইর করবা ফ্রিকোয়েন্সি সবগুলো এড করে এখানে বাইর করবা তারপরে এটা দিয়ে ডিভাইড করে দিবা বাইরে যাবে তোমার কিতা এভারেজ বা মিন এটা আবার ডাইরেক্ট মেথড নেক্সট দিন আমরা পড়মু এটাই অ্যাবনর্মাল আসলো ঠিক আছে অ্যাবনর্মাল আমি কেন কইছি তোমরা যে আগে যেটা করাইছিলাম এটার মধ্যে তো কইলাম ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আসলো না নরমাল দেওয়া আসলো এক্স মানে এক্স এর ভ্যালু দেওয়া আসলো এফ এর ভ্যালু দেওয়া আসলো তুমি বের করছো ওয়েটেড মিন যেটা বের করছো তো এটাতে মধ্যে ক্লাস ইন্টারভ্যাল দেওয়া আছে এখান থেকে তুমি বের করছো কিটা এভারেজ এটা হলো ডাইরেক্ট মেথড পারবাই নি বইয়ের মধ্যে এক্সাম্পলে যে কোয়েকশনগুলো আছে এগুলা ডাইরেক্ট মেথড দিয়ে একবার করিয়া দেখিও এক্সারসাইজে যে কোয়েকশনগুলো আছে এগুলারও ডাইরেক্ট মেথড দিয়ে করিয়া দেখিও পারবা কিতা কও একটা অঙ্ক হয়ে যাক না কিতা আচ্ছা এটা বুঝছো তো বাস এটাই হলো প্রসেস আমি যদি তোমরা সবটি অঙ্ক করাইতে দিতে মানে দেওয়াত লাগি যাই তাইলে এক বছর লইয়া টান দিব বাড়িতে কিছু অঙ্ক করবা আর যেটি করাইতেই লাগবে একান্ত আমি এটা করাইয়া দিব মানে সবটি টাইপ একটা একটা করাইয়া দিব তোমরা বাকি তোমরা বাড়িতে করবা ঠিক আছে না নি সো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস এটা তোমরা একদম ভালো করে বুঝিয়া লইয়া যাইও আচ্ছা আরেকটা জিনিস তোমরা এটা জানো নি আমি জিগাইলেই ঠিক আছে কিছু নাম্বার আছে ধরো x1 x2 x3 এরকম করে করে xnটা নাম্বার আছে nটা নাম্বার আছে তোমার কাছে তুমি সবটি অ্যাড করছো তাহলে অ্যাড করলে কি তাইব x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn প্লাস ডট ডট xn বাই n এটাই তার এভারেজ ঠিক আছে না নি এটাই তার এভারেজ হইব এবার প্রত্যেকটা টার্মের লগে যদি তুমি পি অ্যাড করে দাও ধরো প্লাস পি করছো এদিকে প্লাস পি করছো প্লাস পি করছো প্লাস পি করছো তাহলে এভারেজের মধ্যে কি চেঞ্জ আইব কোসাইন এভারেজ প্লাস পি হইছিব কি এখন মানে টোটাল নাম্বারটার সবটির লগে যদি তুমি পি অ্যাড করো তাহলে এভারেজের লগে কি তাইব পি অ্যাড হইব সবটি নাম্বার থেকে যদি তুমি মাইনাস করো ধরে লাও কিউ মাইনাস যদি করো তাহলে এভারেজ থেকে কি তাইব কিউ মাইনাস হইব সবটি নাম্বারের লগে যদি ধরো এম ইনটু করো সবটি নাম্বারের লগে তাহলে এভারেজের লগে কি তাইব এম ইনটু হইব না না ওকে তাইলে সবটি নাম্বার যদি তুমি ধরো একটা নাম্বার দিয়ে ডিভাইড করায় এন দিয়ে যদি ডিভাইড করো তাহলে এভারেজ রে কি করতে লাগবো ডিভাইড করতে লাগবে এটা জানো নি তোমরা না জানছো এখন না না বলতে আমি কই তোমার যে এভারেজটা বাইরে হইব ডিভাইড করবাই ও তোমার এভারেজ রে ডিভাইড করবাই যেটা দিয়ে তুমি টোটাল নাম্বার সবটিতে ডিভাইড করা যেমন x1 রে ডিভাইড করছো ধরে লাও n দিয়া x2 রে ডিভাইড করছো তুমি n দিয়া x3 রে ডিভাইড করছো তুমি n দিয়া এরকম করে করে xn রে ডিভাইড করছো তুমি n দিয়া এবার এটির সবটি যদি এভারেজ বাইর করো তাহলে কি দেবো অ্যাকচুয়াল এভারেজ রে তুমি n দিয়া ডিভাইড করার সমান হইব আমি তোমার কই দেই ভালো एग्जांपल ধরো 10টা নাম্বার আছে সবটি নাম্বারের এভারেজ হইল গিয়া 55 ঠিক আছে নি 55 হইল গিয়া এভারেজ এবার প্রত্যেকটা নাম্বারে 10টা নাম্বার আছে তার এভারেজ কত হইছে 55 এবার প্রত্যেকটা নাম্বারের লগে যদি তুমি 1 এড করো 10টা নাম্বার আছে তোমার কাছে 10টার লগে যদি তুমি 1 এড করিয়ে থাকো তাহলে এভারেজের কত চেঞ্জ হইব কোসাইন এক চেঞ্জ হইব বুঝছেন আমি তা কইছি মানে ধরো 1 2 3 4 এর এভারেজ কত হইব কোসাইন তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 বাই 4 মানে 10 হইব নি ও 10 বাই 4 মানে কত কোসাইন 5 বাই 2 মানে 2.5 ঠিক আছে এবার এক কাজ করি আমি 1 এর লগে আরো 1 এড করে দেই বা 1 এর লগে 2 এড করে দেই তাহলে এটা 2 হইব গিয়া এটা কত হইব কোসাইন 4 হইব এটা কত হইব 5 হইব এটা কত হইব 6 হইব প্রত্যেকটা লগে আমি 2 এড করি আর কত এড করছি 2 এড ও সরি 3 হইব 3 হইব তাহলে 3 4
3 4 5 6 হইব। এবার নতুন এভারেজ বাইর করি আমরা। নতুন এভারেজ কত হইব কোসাইন? 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 বাই 4, 10 15 18, 18 বাই 4 দ্যাট ইজ 9 বাই 2, 9 বাই 2 মানে 4.5। তাহলে 4.5 কি অ্যাকচুয়ালি 2.5 এর লগে 2 এড করার সমান না? তার মানে ওইখানে নাম্বার যতটুকু চেঞ্জ করবা তুমি এভারেজে গিয়ে অতটুকুই চেঞ্জ করতে লাগবে। বুঝাইতে পারছি না এখন? বুঝছো না? প্রথম যখন নাম্বার আসলো 1 2 3, 1 2 3 আর 4 আসলো, তখন এটির এভারেজ কত বাড়িছিল? 2.5 বাড়িছিল। এবার কি করছি আমি প্রত্যেকটা নাম্বারের লগে 2 2 2 এড করছি। তাহলে নতুন নাম্বার কি হইছে? 3 হইছে, 4 হইছে, 5 হইছে, 6 হইছে। এবার এই যে এভারেজ হইছে, এই নতুন নাম্বারের এভারেজ কত হয়? 4.25 হয়। সরি 4.5 হয়, 4.5 হয়, ঠিক আছে 4.5 হয়। তাহলে আমি কিটা কইছিলাম যে আগের নাম্বারগুলোর এভারেজ যত হইব ওই নাম্বারগুলোর লগে যদি আমি কিছুটা এড করি তাহলে এভারেজের লগে ওই যতটুকু এড করবে অতটুকু এড করতে লাগবো। মানে আগের নাম্বার ধরলাম x1 x2 এরকম কতগুলো নাম্বার আসলো, এই নাম্বারের লগে তুমি দেখো এখন p এড করছো। আগের নাম্বারটা যখন x1 x2 x3 আসলো ধরো তার এভারেজ আছে আমার x বার, আগের নাম্বারটির এভারেজ কত? x বার। এখন সবটি নাম্বারের লগে আমি p এড করছি, তাহলে এখন নতুন যে এভারেজ হইব এটা কত হইব? আগের এভারেজের লগে আর p এড করে দিলে যত হইব তত হইব। ঠিক একইভাবে মাইনাস করলে কি তাইব? মাইনাস করার সমান হইব, ইনটু করলে ইনটু করার সমান হইব, ডিভাইড করলে ডিভাইড করার সমান হইব। একটা কোয়েকশন তোমরা লিখে নাও বাড়িতে করে রেও নেক্সট দিন। এটা আয় কিন্তু ইফ summation of xi minus 10 equals to 40 and summation of xi minus 20 equals to 20, then find x bar মানে mean বাইর করতে হয়। if summation of xi minus 10 equals to 40 and summation of xi minus 20 equals to 20, then find x bar. X bar means mean বাইর করতে হয়। নেক্সট দিনটা করে লই আইও। কেমনে করতে হয় তোমরা? আমি অতটুকু কইতে পারি, x বার বাইর করতে গেলে তোমার বাইর করতে লাগবে কিতা কোসাইন? সামেশন অফ xi বাই সামেশন অফ f বা n, এটা বাইর করতে লাগবে তোমার। মানে সামেশন অফ xi বাই n বাইর করতে লাগবে, মানে তোমার xi এর ভ্যালু বাইর করতে লাগবে কেন আর n এর ভ্যালু বাইর করতে লাগবে। ওখানে এটা কেমনে করব আমরা? শেষ নেই। তার মানে ওই দেখো সামেশন অফ xi ইকুয়ালস টু দিয়া আছে কত? আমি একটা দেখায় দিই তোমরা, একটা জিনিস দেখায় দিই। ওই এদিকে দেখো রে, এটা শর্ট কোয়েশ্চন আইবো পরীক্ষাতে, তোমরা স্কিপ করবাইও আমি জানি, আর আমি করে দিতাম না, লাস্ট করে দিই। সামেশন অফ xi minus 10 ইকুয়ালস টু 40 দেওয়া আছে। তো এখন দেখো আমরা চাইলে সেপারেটলি লিখতে পারি সামেশনে, তোমরা এটা জানিয়ে রাখো। আমরা সামেশনে এরকম লিখতে পারি, সামেশন অফ xi মাইনাস সামেশন অফ 10 লিখতে পারি ইকুয়ালস টু কিটা কোসাইন 40। এখন সামেশন অফ 10 এর মানে কিটা? 10 এর মানে হলো গিয়া 10 প্লাস 10 প্লাস 10 প্লাস কতবার? 10 বার না, এখানে কিন্তু লিমিট দেওয়া নাই, 1 টু কত দেওয়া নাই। তো আমরা দেওয়া নাই তাহলে আমরা ধরে নেব n টাইমস আছে। কত টাইমস আছে? n টাইমস আছে, তাইলে n টাইমস। তার মানে সামেশন অফ 10 মানে কিটা? n ইনটু 10 না, n টাইম 10 10 আছে মানে কিটা? n ইনটু 10। 5 টাইমস যদি 5 থাকে, আচ্ছা 2 যদি 5 টাইমস থাকে তার মানে তুমি লিখতে পারো 2 ইনটু 5। তাহলে 10 যদি n টাইমস থাকে তাহলে তুমি লিখতে পারো 10 ইনটু n বা 10n। বুঝতে পারছো নাকি? তা বুঝছো না? না সামেশন অফ 2 এটার মানে হলো গিয়া 2 প্লাস 2 প্লাস 2 প্লাস এরকম চলতে থাকবো। কত টাইমস চলতে থাকবো? n টাইমস, কারণ আমি কিন্তু তোমার লিমিট সেট করে দিছি না। তাহলে তুমি ধরে নেবে এটা n টাইমস আছে। কতবার রানিং চলে এটার? n টাইমস রানিং চলে। তাহলে 2 কত টাইমস এড করে আমি? n টাইমস। তাহলে n টাইমস লিখবা কেন? এটার মানে আমি লিখতে পারি 2 ইনটু n, ইয়েস 2 ইনটু n বা n ইনটু 2 লিখতে পারি। তখন তোমার মানে কোয়েশ্চন হতে পারে এটা কেমনে লিখি? আর তো নরমাল কনসেপ্ট কিটা,
2 যদি 5 5 বার তুমি অ্যাড করতে হয়, ধরো 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, তার মানে তুমি লিখতে পারতে 2 ইনটু 5 লিখতে পারতে, 2 5 টাইমস আছে। 2 যদি n টাইমস অ্যাড করা থাকে তাহলে 2 ইনটু n লিখতে পারবে, 2 n টাইমস আছে, ওইটাই আর কি। তার মানে আমি সামেশন অফ 10 এ লিখতে পারবো কি তা কোসাইন, ইয়েস, এটা তো যেরকম আছে এরকম লিখমু, আর এটা লিখমু কিটা 10n বা n10, n ইনটু 10 লিখলেই ইকুয়ালস টু কত 40। সেম এখান থেকে তুমি একটা ইকুয়েশন বানাইতে পারবে, এই ইকুয়েশনটা কি তাইবা কোসাইন সামেশন অফ xi মাইনাস n ইনটু 20। আচ্ছা সুন্দর করে লিখলেন 20 n ইকুয়ালস টু কত 20, আর এটাও লিখলাম সুন্দর করিয়া 10n, তাহলে ইকুয়ালস টু 40। এটা এক নাম্বার ইকুয়েশন দাও, এখানে 2 নাম্বার ইকুয়েশন দাও, এই দুটোটা সলভ করো, n এর ভ্যালু বাইর করো, n এর ভ্যালু বাইর করে তুমি সামেশন অফ x বার এর ভ্যালু বাইর করো, পারবা না n এর ভ্যালু বাইর করতে? হো, তাইলে আমরা দুইটা ইকুয়েশন আইছে, এটা বুঝছো নি, এটা বুঝছো নি, অতটুকু বুঝছো নি খুব। এবার আমি এই দুটো সলভ করতাম, এটা এক নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। দেখো এখানে সামেশন অফ xi আর এখানে সামেশন অফ xi এর কোএফিসিয়েন্ট সমান, কোএফিসিয়েন্ট বলতে কি এখানে 1 আছে এখানেও 1 আছে, তার মানে আমি ডাইরেক্ট তারে মাইনাস করতে পারবো, ঠিক আছে? যদি কোএফিসিয়েন্ট সমান ওই জায়গায় দুইজনের ডাইরেক্ট মাইনাস করে দিবা এলিমিনেশন মেথড দিয়া, তাহলে আমি কিটা করতে পারি কোসাইন 1 মাইনাস 2 করতে পারি, তাহলে 1 মাইনাস 2 করলে কিটা হবে কোসাইন, এটা এটা কাটা যাইব গিয়া, তাহলে -10 মাইনাস -20 মানে +10 হয়ে যাব, -10n মাইনাস -20n এরকম আই যাব না নি, এটাতে যদি এটা মাইনাস করি তার মানে +10n আইব কেন, ঠিক আছে নি? তার মানে 10n আইলো কেন ইকুয়ালস টু, তারপরে এটাতে তো এটা মাইনাস করা 40 - 20 কত হইব 20 হইব, তাহলে n এর ভ্যালু কত হইব কোসাইন 2, 2 না নি, n এর ভ্যালু কত আইলো 2। এখন n এর ভ্যালু যেহেতু 2 আই গেছে গিয়া, তুমি ওটার ভ্যালু বাইর করতে পারবা, x বারের ভ্যালু আরামসে পারবা, x বার মিন্স সামেশন অফ x এর। তাহলে দেখো এক নম্বর ইকুয়েশন নিয়ে বসাই দাও, তাহলে সামেশন অফ xi ইকুয়ালস টু 2 ইনটু 10 ইকুয়ালস টু লিখা 40, তার মানে সামেশন অফ xi ইকুয়ালস টু কিটা কোসাইন 40 প্লাস 20 ইকুয়ালস টু 60, তাহলে সামেশন অফ xi কত আইছে 60 আইছে। তোমার কিটা বাইর হওয়ার লাগে কইছে কোসাইন মিন বাইর হওয়ার লাগে কইছে, মানে এভারেজ, মানে x বার বাইর করতে হয়, x বার কিটা হয় কোসাইন নরমালি সামেশন অফ xi বাই n হয় নরমাল, যেটা ছোটবেলা পড়ে আইছো। তাইলে এখন সামেশন অফ x কত বাইর হইছে 60, আর n এর ভ্যালু কত বাইর হইছে 2, ডিভাইড করলে কত হইব 30, ঠিক আছে না নি? হোমওয়ার্ক হলো বাড়িতে যে কোয়েশ্চন গুলো আছে, বাড়িতে বলতে ইয়েতে আর কি বইতে আছে যেটি, এটি করিবা, ঠিক আছে না নি? দেখো a survey was conducted by a group of students as a part of their environment awareness program, in which they collected the following data regarding the number of plants in 20 houses in a locality. Find the mean number of plants per house. Which method did you use for finding the mean and why? Question kita hoyse কোসাইন হইছে যে কিছু স্টুডেন্টরা একটা লোকালিটির মধ্যে 20টা বাড়ি থেকে সার্ভে করছে, কিতা সার্ভে করছে এই বাড়িগুলাতে কতগুলা গাছ আছে এটার সার্ভে করছে। তোমারে দিয়া দিছে তারা সার্ভে করিয়া ডাটাগুলা, প্রত্যেকটা বাড়িতে কতটা গাছ আছে এটার উপরে, যেমন 0 থেকে 2টা গাছ আছে একটা বাড়িতে, 2টার থেকে 4টা গাছ আছে 2টা বাড়িতে, এরকম করে ডাটা দেওয়া আছে। তুমি করতে হয় কিতা এই যে ডাটার থেকে মিন বের করতে হয়, মানে এভারেজ প্রত্যেকটা বাড়িতে কতটা গাছ আছে এটা বের করতে হয় না নি? এবার কইছে যে তুমি কোন মেথড ইউজ করছো এটা কইতা এবং কেন ইউজ করছো এটা কইতা, তো এটার আনসার তুমি তখনই দিতে পারবা যখন তোমারে আরো বাকি 2টা মেথড যে বাকি রইছে আমরা ডাইরেক্ট মেথড ছাড়া অ্যাজিউমড মিন মেথড আর স্টেপ ডেভিয়েশন মেথড, এটা যখন তোমার জানা হয়ে যাবে তখন এই কোয়েশ্চনের আনসারটা দিতে পারবে। আপাতত আমরা এক কাজ করি, এই যে ডাটাটা আছে এটার মিন বাইর করি ডাইরেক্ট মেথড ইউজ করিয়া, ঠিক আছে নি? ডাইরেক্ট মেথড ইউজ করিয়া
তাইলে দেখো এটা কেমনে করা যায়। হয় তো ডাইরেক্ট মেথডে আমরা কিতা করি, ক্লাস ইন্টারভাল থেকে শুধু তার মিড পয়েন্টটা বাইর করি, ক্লাস মার্ক যেটা হয় এটা বাইর করি, আর তো ইন্টু ইন্টু করে বাইর করলে আনসার। ঠিক আছে না নি? এইবার বক্স বানাইবা সুন্দর করিয়া, আমি ছোট ছোট করে লেখমু যাতে জায়গা হয় না, অনেক বড় বড় কোয়েকশন এটি। তাইলে এখানে লাগে নাম্বার অফ প্ল্যান্টস, ঠিক আছে, দ্যাট ইজ ক্লাস আন্ডার। ঠিক আছে, এখানে লেখমু মিড পয়েন্ট, দ্যাট ইজ ক্লাস মার্ক, আমি এটা এক্সআই লিখে দিই। এখানে লেখমু ইয়েস ক্লাস মার্ক, এটা কি তা ক্লাস মার্ক, এটা হয় ক্লাস মার্ক অথবা মিড পয়েন্ট, এটা হলো ক্লাস ইন্টারভেল। এখানে ক্লাস ইন্টারভেল বলতে কারে বুঝার, নাম্বার অফ প্ল্যান্টস এর বুঝার। ঠিক আছে, আর এখানে হইল গিয়ে ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ হাউ মেনি ট্রিজেস, নাম্বার অফ হাউস, সরি নাম্বার অফ হাউস বুঝার এখানে। ঠিক আছে, হো ট্রিজেস ট্রিজ আর কি, তো হাউ মেনি হো দেখায় না তো ওটা হো। এখানে হলো ফ্রিকোয়েন্সি মানে প্রত্যেকটা বাড়ির নাম্বার, বুঝছো নি? এখানে ক্লাস ইন্টারভেল বলতে গাছের সংখ্যা, এক্স আই বলতে ক্লাস মার্ক মিড পয়েন্ট অফ দ্য ক্লাস ইন্টারভেল, তারপরে হলো ফ্রিকোয়েন্সি, আর তারপরে আমরা বাইর করি কিতা এক্স আই ইন্টু এফ আই অথবা এফ আই ইন্টু এক্স আই। ঠিক আছে, যেটা তোমার মনে হয় এটা ইউজ করো, এফ আই ইন্টু এক্স আই, বুঝছো নি এই জায়গাটা? না রে মনে এটা ইন্টু ইন্টু। ঠিক আছে, এবারে ক্লাস ইন্টারভেল গুলা লিখি আমরা, 0 তাকিয়া 2, তারপর 2 তাকিয়া 4, 4 তাকিয়া 6, 6 তাকিয়া কত কৌসাইন 8, 8 তাকিয়া 10, 10 তাকিয়া 12, তারপরে 12 তাকিয়া 14, 12 টু 14। ঠিক আছে, এমন একটা পরিস্থিতি দেখা যায়নি, গাছের সংখ্যা মাত্র 14টা আছে 3টা বাড়িতে। পৃথিবীর অবস্থা এমনিও তো দুর্বল, আরো দুর্বল করে দিলাম আমরা। যাই হোক, এখন ক্লাস মার্ক কেমনে বাইর করে কৌসাইন, একটা ইয়েস আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2, তাহলে 0 প্লাস 2 বাই 2 কত 1, তার মানে এখানে 1 হইব, এরপরে এখানে কত হইব কৌসাইন 3 হইব, এরপরে এটা কত হইব 5, কারণ তারার মধ্যে গ্যাপিংস কত 2, তারপরে এটা কত হইব 7, তারপরে এটা 9, তারপরে 11, তারপরে 13। এখন বুঝছো নি? যদি না বুঝিয়া থাকো এটা কেমনে বাইর হচ্ছে, তোমরা এই দুটো অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করো, পারবা? ঠিক আছে নি? নয়নিকাটা বালা করে দেবো, কেন জানো নি, এটা একদম 4 মার্কের বা 5 মার্কের কোয়েশন থাকে, 4 মার্কের থাকে, তুমি একটা যদি ঠিকঠাক করে দিয়াইতে পারো হিসাব টিসাব করিয়া 5-এ 5 বা 4-এ 4 পাইলি ভাই। ঠিক আছে না নি? এবার ফ্রিকোয়েন্সি দ্বারা দিয়া দিছে, কিটা দিয়া দিছে কোসাইন 1 2 1 5 6 2 3, তারপরে এবার কেন 5 6 2 3, আর সুন্দর করে লিখবা যাতে তুমি বুঝতে সুবিধা হয় কার লগে কে করসপন্ডে আছে না নি, গিজিমিজি করে লিখলে তোমারই অসুবিধা হইব, বুঝতে পেরেছো? এবার আমরা বাইর করি কিটা এফ আই ইন্টু এক্স আই, ওটা আমি একটু ক্লিয়ারলি লিখি, এফ আই ইন্টু এক্স আই, অন্য একটা কালার নেই না নি, কিটা বাইর করি এফ আই ইন্টু এক্স আই, ইন্টু করো সাইন 1 এর লগে 1 ইন্টু করলে কিটা হইব 1, 2 এর লগে 3 ইন্টু করলে 6, 5 এর লগে 1 ইন্টু করলে 5, তারপরে 5 এর লগে 7 ইন্টু করলে 35, তারপরে 6 এর লগে 9 ইন্টু করলে, তারপরে 22 39। এবার এখানে বাইর করবো আমরা কি জানি, সাম অফ এফ আই ইন্টু এক্স আই, এই সবটিরে অ্যাড করো, তাহলে অ্যাড করলে কত হইব কৌসাইন 9 প্লাস 2 11, 11 প্লাস 4 15 প্লাস 5 20 প্লাস 5 25 প্লাস 6 31 প্লাস 1 হলো কি 32 2, তারপর কত আমার 3 3 প্লাস 3 6 প্লাস 2 8 প্লাস 5
13 প্লাস 3 16, তাহলে 162। এই সবটি এড করলে কত হইব 162। আর ফ্রিকোয়েন্সি সবটি এড করো, সামেশন অফ এফ আই বাইর করো, এটা কত হইব কৌসাইন 20 হইব। গাধার মতো গুণ মানে এড করা যাইও না, কেন? কারণ এখানে 20টা বাড়ি তারা হয়ে আছে, দ্যাট ইজ 20টা বাড়ি, 20 নাম্বার অফ হাউসেস, তো এখানে 20 হইব। এখন ডাইরেক্ট মেথডে আমরা মিন কেমনে বাইর করি? মিন ইকুয়ালস টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, ঠিক আছে না নি? এটাই তো ডাইরেক্ট মেথডে মিন মিম কই আর। তাইলে 162 বাই 20, এটা দিয়ে এটা ডিভাইড করলে হইব 8.1, আনসার কত আইব কোসাইন 8.1 নাম্বার অফ ট্রিজ। তাহলে প্রত্যেকের বাড়িতে কতটা ট্রি আছে কোসাইন 8.1টা, বলতে এটা এভারেজ আর কি, তো অ্যাকচুয়ালি তো এরকম কেমনে তো হইতো না, একটু এভারেজ তো, বুঝছো নি? তাহলে এটা বাড়িছে ডাইরেক্ট মেথডে এভারেজ, ফর্মুলা লোক এটা হলো ডাইরেক্ট মেথডের লাগে এটা ইউজ করি। এবং একটা কোয়েশন আসলো না কোন মেথডটা ইউজ করবা এবং কেন? আগে আমরা বাকি মেথডটি দেখিলাই এবং কেন বাকি মেথডটি ইউজ করি ওটা জানিলাই, তারপরে এই কোয়েশনের আনসার দিব। যেহেতু এটা এক্সারসাইজের কোয়েশন, এটার লাগে ডাইরেক্ট আমরার মধ্যে আই গেছে আর কি কোয়েশনটা, যে কেন ইউজ করবা এবং কোন মেথড ইউজ করবা কইতায়, বুঝতে পারছো নি? তাহলে ডাইরেক্ট তোমরা এভারেজ বাইর করতে পারবে বা মিন বাইর করতে পারবে, এটা গ্রুপ ডাটার এটা বাইর করতে লাগে, এটা বাইর করতে গেলে ক্লাস মার্ক শুধু বাইর করতে লাগে, ক্লাস মার্ক ওইটারে হয় ক্লাস মার্ক এক্স আই, এটা বাইর করতে লাগে। তো এটা দিয়ে ফ্রিকোয়েন্সি ইনটু করে ভ্যালুগুলো লাগবে, সবটিরে অ্যাড করবে, ফ্রিকোয়েন্সি সবটিরে অ্যাড করবে, বাস, ঠিক আছে? শেষ নেই অঙ্কিতা? দেখো, কনসিডার দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন অফ ডেইলি ওয়েজেস অফ 50 ওয়ার্কার্স, ঠিক আছে, অফ এ ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরির 50 জন কর্মচারীর দৈনিক কিতা দেওয়া আছে, হাজিরা দেওয়া আছে, মজুরি, হাজিরা হয় না হাজিরা, জানি না। ফাইন্ড দ্য মিন ডেইলি ওয়েজেস, আচ্ছা এটা তো দাঁড়াও, কিতা কইছো তুমি, ওয়েজেস আর ইনকাম সেম তো দুটো জিনিস। পয়সা কামানি তো বলতে এটা পারিশ্রমিক, শরীরে খাটাইয়া হে টাকা কামাইব পরিশ্রম করিয়া, এটা কয় ওয়েজেস, ঠিক আছে না? ওয়েজ আর ইনকাম কিতা, ইনকাম তো বিভিন্ন সোর্সে হইতে পারে, এটাও তো ইনকাম, প্লাস ধরো তোমার কোনো বিজনেস আছে এখান থেকেও ইনকাম ওর, এটা তো আর ওয়েজ হইতে না, তুমি এটা বিজনেসে তোমার জেনারেট করে দেন মানি, এটা ইনকাম, ঠিক আছে? বলতে আমি পার্টিকুলার ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্স কিতা জানি না, ডিফারেন্সিয়েশন হয় একজন মানুষে পরিশ্রম করে যে টাকাটা কামায় মানুষের পারিশ্রমিক দিয়ে। যাই হোক, এদিকে দেখো, ফাইন্ড দ্য মিন ডেইলি ওয়েজেস অফ ওয়ার্কার্স অফ দ্য ফ্যাক্টরি বাই ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট মেথড। এখন আমরা কিছু জিনিস জানি, জানার চেষ্টা করি। আমার কাছে 3টা মেথড আছে কইছিলাম, কিতা কিতা কৌসাইন, ডাইরেক্ট, অ্যাজিউমড মিন মেথড না নি, অ্যাজিউমড, হ্যাঁ অ্যাজিউমড মিন মেথড, আর একটা আসলো কিতা স্টেপ ডেভিয়েশন মেথড। তো এটি কোন সময় আমরা ইউজ করি, এটাই হলো কথা, ঠিক আছে না নি? ডাইরেক্ট মেথড কোন সময় ইউজ করি, অ্যাজিউমড মিন মেথড কোন সময় ইউজ করি, আর স্টেপ ডেভিয়েশন মেথড কোন সময় ইউজ করি। আমরা তখনই এই মেথডগুলা ইউজ করি যখন দেখি কিতা আমরা যে ক্লাস ইন্টারভ্যালগুলা এবং ফ্রিকোয়েন্সি বড় বড় নাম্বার দেওয়া আছে, ক্লাস ইন্টারভ্যাল দেওয়া এখানে 500 দেওয়া আছে, এখানে 520 দেওয়া আছে, বলতে এরকম দেওয়া আছে 500 500 1000 এরকম যদি ক্লাস ইন্টারভ্যালগুলো থাকে, বড় বড় নাম্বার যদি থাকে, ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে যদি বড় বড় নাম্বার থাকে, তখন আমরা ইউজ করি কোনটি, অ্যাজিউমড মিন মেথড অথবা স্টেপ ডেভিয়েশন মেথড। দুটোটাই কেটা করে এই জিনিসগুলোর নাম্বারগুলোর ছোটো ছোটো করে দেয় যাতে করে আমরা ইনটু করতে ইজি হয়। বড় নাম্বার যখন বড় ক্লাস ইন্টারভ্যাল থাকবো বা ফ্রিকোয়েন্সি থাকবো তখন আমরা কিতা ইউজ করি,
এজিউমড মিন মেথড অথবা স্টেপ ডেভিয়েশন ইউজ করি। এখন স্টেপ ডেভিয়েশন ইউজ করতে হইলে তোমার এটা আইতে লাগবো, মানে এজিউমড মিন মেথড করতে লাগতে পারে, মানে করতে লাগতে পারে বলে করতে লাগে আর কি, এটা নিয়ম। তো আগে আমরা দেখবো এজিউমড মিন মেথড কেমনে ইউজ করা হয়, ঠিক আছে? বুঝছো নি? দেখতে থাকো। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা যে মিন বাইর করি আর এটি বাইর করতে গিয়া আমরা যে ক্লাস ইন্টারভেল গুলো আছে এগুলা কন্টিনিউয়াস। আমি যে কথাটা কই আর মনোযোগ দিয়ে শুরু নাইলে পরীক্ষাতে বই থাকবা যদি কোয়েশ্চন একটু ঘুরে করে। এই যে দেখরা নি ক্লাস ইন্টারভেল গুলো এগুলো কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস জানো নি কিতা পাইছো না না নি? হ্যাঁ ক্লাস ইন্টারভেল, ইয়েস। যেমন এটার দেখো ফার্স্টে হলে 500, এটার লাস্ট কিতা মানে আপার লিমিট হলো কি 520, এর পরেরটা কিতা সেম আবার 520, 540 শেষ হয়েছে, আবার 540 থেকে শুরু হয়ে 560, এখানে পরেরটা কিতা আছে 560 থেকে 580, এবার 580 থেকে 600, মানে কিতা হর এটার শেষ এটার শুরু, তারপরে এটার শেষ এটার শুরু, এটার শেষ এটার শুরু, এটার শেষ এটার শুরু, তাহলে এটা কন্টিনিউয়াস আছে। তখন ডিসকন্টিনিউয়াস কোন সময় থাকবো, কিরকম থাকবো? ডিসক্রিট থাকবো, বলতে আলাদা আলাদা থাকবো। যেমন ধরো ধরো 520 না লিখে এখানে 521 লেখা আছে, আচ্ছা ধরো এটা 520 আছে, পরেরটা দাও 521 থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে নি? প্রথমে আছে 500 থেকে 520, তারপরেরটা শুরু হয়েছে 521 থেকে 540 অবধি, এরপরেরটা শুরু হয়েছে ধরো 541 থেকে 60 অবধি, তারপরে 561 থেকে 81। এটা কন্টিনিউয়াস না এখানে, কারণ এটা 20 অবধি আইসলো, 20-র পরে এখানে 21 থেকে স্টার্ট হয়েছে, ব্রেক করছে। তো যখন এরকম ডিসকন্টিনিউয়াস থাকে আমরা কন্টিনিউয়াস বানাই। কেমনে বানাই? নিয়ম হইল গিয়া, সাধারণ নিয়ম যেটা আমরা যেটা ইউজ করিয়া থাকি এটাই হইল গিয়া, লোয়ার লিমিটের থেকে -0.5 করি আর আপার লিমিটের লগিয়া তাইলে এটার থেকে যদি আমি 0.5 মাইনাস করে কি আইব 499.5, আর এটা লগে যদি 0.5 অ্যাড করে তাহলে কি আইব 520.5। এবার এটার ক্ষেত্রে মাইনাস করবো 0.5, তাহলে 520.5 হইব, এটা হইব 540.5। সেম এটার ক্ষেত্রে আমি 0.5 মাইনাস করবো, 0.5 মাইনাস করলে কি আইব 540.5, আর এটা আইব 560.5। সেম এখানেও। তাহলে দেখো একটা জিনিস, এটা আগে ডিসকন্টিনিউয়াস আসলো, এখন কন্টিনিউয়াস বানাইতে গিয়ে দেখো তুমি 0.5 এদিক থেকে মাইনাস করছো আর এদিকে অ্যাড করছো, দ্যাট ইজ লোয়ার লিমিট থেকে মাইনাস করছো আপার লিমিটের লগে অ্যাড করছো, হলে তো কন্টিনিউয়াস হয়ে যায়। কেমনে? এটা যেটা শেষ হয়েছে এখানে এটা শুরু, এটা যেটা শেষ হয়েছে এটা এখানে শুরু, তোমরা কন্টিনিউয়াস হয়ে গেছে গিয়ে। যদি কন্টিনিউয়াস না থাকে তুমি কন্টিনিউয়াস বানাইয়া করবা, ঠিক আছে? বুঝতে পারছো নি? এবার আমরা এটা সলভ করি। এবার কৌশল এটাতে আমরা কোন মেথড ইউজ করতে পারি? অ্যাজিউমড মিন মেথড অথবা স্টেপ ডেভিয়েশন মেথড। কেন? কারণ এখানে ক্লাস ইন্টারভেল গুলো তো বড় বড়, এবারে ফ্রিকোয়েন্সি অনেক বড় বড়, তাইলে আমরা ক্যালকুলেশন ইজি করতে গিয়ে কিতা করবো? অ্যাজিউমড মিন মেথড ইউজ করবো। এখন দেখো কেমনে এটা ইউজ করি। নর্মালি তুমি ডাইরেক্ট মেথড ইউজ করতাই তাইলে কিতা করলাই না কৌসাইন, এখন একটু বড় করে লিখি নাইলে বুঝতে অসুবিধা হয়ে যাব না নি, এতটুক তা হোক কইব। এটা একটা কথা। এইবার ডেইলি ওয়েজেস আমার ক্লাস হিসাবে এখানে লিখে দিব, তো ছোট হয়ে যাবে, এটা একটু বড় করে না নি। এই তারপরে আমরা ঠিক আগের মতো মিড টার্মটা বাইর করবো, মানে মিডিল টার্মটা বাইর করবো, দ্যাট ইজ ক্লাস মার্ক বাইর করবো, ঠিক আছে? তারপরে এখানে লিখবো ফ্রিকোয়েন্সি, তারপরে এখানে আরেকটা কলাম বানাইবো, আর তারপরে এখানে একটা কলাম। তখন দেখো কিতা করবো বুঝানোর চেষ্টা করি। আমরা যে ক্লাস মার্ক বাইর করবো, ক্লাস মার্কের কোনো একটা ভ্যালুরে আমরা এজিউম করিয়া নিব যে এটাই আমার মিন হইব, ঠিক আছে? করলে বুঝবা, আমি কই আর মানে ডেসক্রিপশন দিয়ে করলে বুঝবা কিতা। ক্লাস মার্কের এখানে তো ক্লাস মার্ক বাড়িব না, প্রত্যেকটা ক্লাসের ক্লাস মার্ক বাড়িব।
এখানে যে কোনো একটারে আমরা ধরিয়া নিব কিতা আমার অ্যাজিউমড মিন। কোনটারে ধরবো? জেনারেলি ওটারে ধরা হয় যেটা মাঝখানেও থাকবো, ঠিক আছে? যে ভ্যালুটা মাঝখানে থাকবো, ক্লাস মার্কের যে ভ্যালুটা মাঝখানে থাকবো তারই আমরা ধরিয়া নিই সাধারণত। এমন না যে ওইটাই ধরতে লাগবো, তুমি অন্যটাও ধরতে পারবা, আমি করলে এমনিও বুঝবা জিনিসটি, ঠিক আছে? তারপরে যেটা তুমি অ্যাজিউম করছো ওইটার থেকে প্রত্যেকটা ক্লাস মার্করে মাইনাস করবাই। ভুল হয়েছি, প্রত্যেকটা ক্লাস মার্ক থেকে ওইটারে মাইনাস করবা অ্যাজিউমড মিনটারে, বুঝবা? এমনি আমি করিয়া দিলে তাহলে করা শুরু করে তাহলে বুঝবাই। দেখো এখানে আমার ক্লাস দেওয়া আছে, ক্লাস বলতে এখানে কিতা ডেইলি ওয়েজেস, ঠিক আছে, ইন রুপিস। দেখলাই না তুমি? হয় ক্লাস, আমি ক্লাস লিখছি 500 to 520, তারপরে 520 থেকে কত কৌসাইন 540, তারপরে 540 থেকে 560, দেন 560 to 580 and 580 to 600, ঠিক আছে? এটা আমার ক্লাস ইন্টারভ্যালগুলো দেওয়া আছে। এবার আমরা বাইর করবো এক্সআই, দ্যাট ইজ ক্লাস মার্ক। এক্সআই বাইর করবো। এক্সআই কেমনে বাইর করবাই? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট বাই 2। কোসাইন কত হইব এটা করলে? 510, তারপরে 530, তারপরে 550, তারপরে 570, তারপরে 590। এবার এখানে ফ্রিকোয়েন্সি আমরা লিখিলাই না রে, তার মানে এখন আমরা ফ্রিকোয়েন্সি লিখতাম, ফ্রিকোয়েন্সি বলতে এফআই, এখানে ফ্রিকোয়েন্সি বলতে নাম্বার অফ ওয়ার্কার্স বোঝার, ঠিক আছে? নাম্বার অফ ওয়ার্কার্স বোঝার। তো এটা দিয়ে আছে তো 12, 14, 8, 6, 10, 12, 14, 8, 6 and 10, ঠিক আছে? কতজনের দিছিল জানি এটা ডাটা? 50 জনের নি বোধ আছে। যাই হোক 50 ওয়ার্কার্স, এটা অ্যাড করলেও ফাইলিম। আচ্ছা যাই হোক, এইবার একটা জিনিস এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা শুনো। কি জানো নি? আমরা বাইর করবো ডি, বাইর করবো ডি, ঠিক আছে? তোমার বাইর করা ঠিক আছে, আমারটা জায়গা হইতো না দেখে আমি ছোট করছি এটারে, মানে এটারে ছোট করছি, এটা বড় করছি, ঠিক আছে নি? আমরা বাইর করবো ডি, ডি বাইর করবো মানে ডি আই, ডেভিয়েশন। এটা হয় ডেভিয়েশন। এটা কিতা এখন বোঝার চেষ্টা করো। এটা হইল গিয়া প্রত্যেকটা এক্স আই থেকে তুমি এর এ মাইনাস করিয়া যে ভ্যালু পাইবা, এটা দ্যাট ইজ প্রত্যেকটা ক্লাস মার্ক থেকে এর এ মাইনাস করিয়া যে ভ্যালু পাইবা। এখন এ কিতা? এটা হইল আমার অ্যাজিউমড মিন। এটা কিতা হয়? ক্লাস মার্কের যেটা মিডিল লে থাকে তারে আমরা ধরি জেনারেলি। ইন জেনারেল কিতা করি? ক্লাস মার্কের যে মিডিলের ভ্যালু থাকে, এই মিডিলের কোনটাই বোঝায় 550, ক্লাস মার্কের মিডিলে খেয়ে আছে, এটা আছে না নি? তাহলে 550 হইল মিডিলের ভ্যালু, এটারে আমরা অ্যাজিউম করে নিব, এটা আমার কিতা অ্যাজিউমড মিন, ঠিক আছে? ওইটা কিতা হইব আমার এ হইব। এমন না যে তুমি মিডিলেরটাই ধরতে লাগবে, তুমি ফার্স্টেরটা ধরলে হইব, সেকেন্ড থার্ড যে কোনোটা ধরলো হইব, ঠিক আছে নি? এইবার অ্যাজিউমড মিন যেটা, এটা তো ধরে লিখলাম আমরা। এরপরে আমরা বাইর করি কিতা ডিআই, ডিআই থেকে কিতা ক্লাস মার্ক থেকে অ্যাজিউমড মিনের ডিফারেন্স, ঠিক আছে? বা ডেভিয়েশন। এটা কেমনে করমু? এক্সআই বলতে বুঝায় এগুলা, এগুলার থেকে এর এ মাইনাস করতে, দ্যাট ইজ 550 এর মাইনাস করতে। এখন 510 থেকে 550 মাইনাস করলে কত হইব? -40। 510 থেকে যদি 550 মাইনাস করি, বুঝতে অসুবিধা হয়নি? তারপরে ধরো সেকেন্ডেরটা, সেকেন্ডেরটা কেমনে করবো আমরা? এটার থেকে এটার মাইনাস করবো না নি? তাহলে 530 থেকে 510 মাইনাস হলে -20 হইব। তারপরে এটা হইব 0, নিজের থেকে নিজের মাইনাস তো করতেই লাগবো। তারপরে এখানে হইব 20 আর এখানে 40। এই জায়গাটা বুঝছো নি? দেখো ডেভিয়েশনটা, দ্যাট ইজ ডিফারেন্স, কেমনে বাইর করি আমরা? প্রত্যেকটা ক্লাস মার্ক তাকিয়া ওই যে অ্যাজিউমড মিন আমরা ধরিয়া নেই, ওইটারে মাইনাস করি, প্রত্যেকটার থেকে এর এ মাইনাস করি, না এর থেকে মাইনাস করি প্রত্যেকটারে? আগে যেটা আমি ভুল কইছিলাম। তো প্রত্যেকটার থেকে এর এ মাইনাস করি, দ্যাট ইজ
এটার থেকে এটার মাইনাস করবা, এটার থেকে এটার মাইনাস করবা, এটার থেকে এটার মাইনাস করবা, তারপরে এটার থেকে এটার মাইনাস করবা, এটার থেকে এটার মাইনাস করবা। ওটাই হলো সিস্টেম, বুঝছো নি? তারপরে এখানে আমরা বাইর করি এফআই ইন্টু ডিআই। ঠিক আছে, কিটা বাইর করি? এফআই ইন্টু ডিআই। তাহলে এফআই ইন্টু ডিআই করো, বলতে এফ যেটা বাইরে হইছে ওইটার লগে এখানে যে ডিআই গুলো বাইরে হইছে এগুলোর ইন্টু করবা। এফ তো দেওয়া আছে বাইরে, তো কিটা আবার এফআই ইন্টু ডিআই বাইরিব, ওইটাই বাইর করি আমরা। তাহলে এটা দিয়ে এটা ইন্টু করো, কত হইব কোসাইন? 480, আমি বুঝছি। তারপরে ঠিক আছে নি, তারপরে হইব 0, তারপরে 120, তারপরে 400। এবার আমরা করবো কিতা জানো নি? এই যে ভ্যালুগুলো আছে এফআই ডিআই এগুলারে অ্যাড করবো, সামেশন অফ এফআই ডিআই বাইর করবাই। হো এগুলারে অ্যাড করলে কত হইব? এগুলারে অ্যাড করছেন তাড়াতাড়ি। এবার এটি সবটিরে অ্যাড উড করলে দেখো নেগেটিভ আছে পজিটিভ আছে, সবটি অ্যাড উড করলে কত হইব কোসাইন? -240। আমরা বড় করে লিখি না নি, সামেশন অফ এফআই ডিআই কত বাইর হইছে? -240 বাইর হইছে। আর সামেশন অফ এফ করলে কত হইব কোসাইন? সামেশন অফ এফআই এটা কত হইব? 50 হইব, এটা দিয়া দিছিল। এখন দেখো এজিউমড মিন মেথডে আমরা কিভাবে মিন বাইর করি। তাহলে মিনটা কেমনে বাইর করবো? এটা ফর্মুলা আছে এটা দিয়া। তাহলে মিন মিনস এক্স বার, এক্স বারটা কিতা? এ প্লাস সামেশন অফ এফআই ইন্টু ডিআই বাই সামেশন অফ এফআই। এটা লিখে নাও। এজিউমড মিন মেথডে কিতা করি? আমি যেটা এজিউম করছি ওটার লগে ওই জায়গাটারে অ্যাপ্লাই করি, ঠিক আছে? আর ডাইরেক্ট মেথডে কিতা করে? ডাইরেক্ট আমরা বাইর করলেই এজিউমড মিন মেথডে শুধু এর অ্যাড করি। ইয়েস, এখন এ কত? এ হইল আমার 550 প্লাস -240 বাই 50। এটা ডিভাইড করলে 0 যাইব, ক্যান্সেল। তারপরে থাকবো কত কোসাইন? 550 -24/5। এটা দিয়ে এটা ডিভাইড করলে কত হইব কোসাইন? 4.8 হইব না নি? 4.8। এবার 550 থেকে যদি তুমি 4.8 মাইনাস করো তাইলে 545.2 545.2 আইব রুপিস। এবার এর মানে কি তা কোসাইন? প্রত্যেকজন ওয়ার্কারের এভারেজ ওয়েজ কত? 545.2 রুপিস। ঠিক আছে, তাহলে প্রত্যেকজন ওয়ার্কারের এভারেজ ওয়েজেস বাইর করলাম আমরা রুপিস। তুমি সামনে লাগাইতে পারো রুপিস, সামনে না লাগাইয়া পরে তুমি, ঠিক আছে নি? এটা তো এভারেজ, কিটার এভারেজ বাইর করছো কৌসাইন? টাকার এভারেজ, ঠিক আছে না নি? টাকা পয়সা, বুঝছো এটা কেমনে করতে লাগে? তোমার একটা ডেভিয়েশনের একটা আলাদা কলাম বানাইতে লাগে, ঠিক আছে? এবার এটার মধ্যে আমরা শিখিলাই স্টেপ ডেভিয়েশন মেথডটা ওটার মধ্যেই। তাহলে আমার কি 546 করে না 545.2 হইব। আমি কই তুমি এরকম ভাবো 50 থেকে 4 মাইনাস হলো কত? শুধু 50 থেকে 4 মাইনাস হলো কত হয়? 46। এখন 46 থেকে আরো 0.8 মাইনাস করতে না নি? তাহলে 46 থেকে মাইনাস করবে না নি? 50 মাইনাস যদি তুমি 4.8 করো তার মানে এটা এরকম হইব না? 50 মাইনাস 4.8, তাহলে এখানে পয়েন্ট দেবে, এখানে 0 আইব। এখান থেকে এখানে 1 নিবাই 1 নেওয়ার পর এখানে 10 নেব, 10 থেকে 8 গেলে কত? 2। এখানে আইব পয়েন্ট, এখানে হলো 49, 49 থেকে 4 গেলে কত? ঠিক আছে না? ঠিক আছে না? এটা ওখানে এখানে আসবে 50, তাহলে এখানে 5 হয়ে যাবে, বাস শেষ। 50 আর 5 আসতো কেন? যাই হোক,
তো জিনিসটা বুঝছো নি, এই ফর্মুলাটা লিখে নাও, এটা কি অ্যাজিউমড মিন মেথডের ফর্মুলা, লেখছো না নি? এইবার আমরা করবো এটা কিতা মেথড আসলো, অ্যাজিউমড মিন মেথড। এবার আমরা শিখবো স্টেপ ডেভিয়েশন মেথড, এটার মধ্যে করিলাই সেম ভাবে স্টেপ ডেভিয়েশন মেথড, স্লিপ না এটা স্টেপ, স্টেপ ডেভিয়েশন ইউজ সাম কমন সেন্স, যদিও আমি কইয়ার লগে স্টেপ ডেভিয়েশন না নি কিতা কও, স্লিপ ডেভিয়েশন আর স্টেপ ডেভিয়েশন রে, স্লিপ ঘুমাই ঘুমাই ডেভিয়েশন হলে, তো এটা লেখা শেষ নি কও, বুঝছো নি? এবার দেখো স্টেপ ডেভিয়েশন কিতা জানো নি, ওটারই একটু এক্সটেন্ডেড ভার্সন, মানে এখানে আমরা একটু জিনিস এক্সট্রা ক্যালকুলেশন করি, কিতা করলে কিতা এই যে ক্যালকুলেশনটা আরো ইজি হয়ে যাব, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা কিতা হয়ে যাব, আরো ইজি হয়ে যাব। গিয়া স্টেপ ডেভিয়েশন মেথডে আগে তোমার ক্লাস লেন্থ বাইর হতে লাগবে, সেম চার্ট বলতে আমি এটার মধ্যে করাই আর দেখে সেম চার্ট করবাই, এটা এই কোয়েকশনটার মধ্যে আমি স্টেপ ডেভিয়েশন করাই আর দেখে সেম চার্টই হইব। এদিকে দেখো স্টেপ ডেভিয়েশনে আমরা কিতা করি, ক্লাস লেন্থ বাইর করি, ঠিক আছে? তো ক্লাস লেন্থ কত হইব কৌসাইন, ক্লাস লেন্থ কেমনে বাইর করি এটা জানো নি তোমরা, আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট। আপার ক্লাস লিমিট কত বলতে এটা তো আরেকটা কোয়েকশন এর হয় বানাই ভাই, একটু ওদিকে দেখো ক্লাস লেন্থ কেমনে বাইর করবাই, হয় তাই ক্লাস লেন্থ রে আমি লিখি আর এরকম ক্লাস লেন্থ, এটারে এইচ দিয়ে আমরা ডিনোট করবো, কিটা দিয়া এইচ দিয়া, দ্যাট ইজ ক্লাস হাইটও কইতে পারো এটারে, এটা কি আইব 520 মাইনাস 500, এখানে আইব কত কৌসাইন 20 আইব, এটা আগে ক্যালকুলেট করে রাখবাই আগে। তো এখানে দেখো প্রত্যেকটা ক্লাসের ক্লাস লেন্থ কিন্তু সেম হই, সেম না, প্রত্যেকটার সেম, তো এটার লাগি আমরা এটারে স্টেপ ডেভিয়েশন মেথড ইউজ করতে পারবো, আর নাইলে আমরা কিন্তু হইতো না। আর তোমরা এমন কোনো কোয়েকশনও দিত না যেখানে ক্লাস লেন্থ ডিফারেন্ট হয়, তখন আমার এক্সক্লুসিভ ইনক্লুসিভ এটা আইব পরে করাই চিন্তা করে না। তো এখন আমার এই ভিডিও দেখে যদি কোনো স্যারের মনে হয় যে না আপ দিয়ে দেতাও, যদি এটা হইতো না। তো এখানে আমরা কিতা করে জানো নি, একটা নতুন কলাম বানাই, এটার নাম হলো কি ইউআই, ইউআই ওয়াইফাই সরি ইউআই। তে ইউআই যে এটা কিতা, এটা হইল গিয়া ডিআই বাই এইচ, কিতা কৌসাইন একটু বড় করে লিখতে লাগবে এটা, না না সেম বলতে ততটুকু তো সেম আছেই, ঠিক আছে না নেই? এবার দেখো অতটুক তো ঠিক করছো না নি, অতটুক তো করছো, খাটলা এখানে তুমি। এখন দেখো ইউআই যে বাইর করবাই ওটাই তো প্রবলেম হয়েছে না নি, তাহলে ইউআইটা কিতা, এটা হলো কি ডিআই বাই এইচ, অন ডিআই কিতা ওই যে ডেভিয়েশন ডিফারেন্সটা বাইর করছিলে, তো তুমি চাইলে তোমার পরীক্ষার খাতাতে এই কলামটা না বাইর করলেও পারবা, যদি তুমি ডাইরেক্ট এটার মধ্যে ভ্যালু বাইর করতে পারো, বুঝছো নাকি তা বলছি? ডিআই তো আলাদা ক্যালকুলেশন করার দরকারই নেই, তুমি এখানে ভ্যালু মনে মনে ক্যালকুলেশন করে ডিভাইড করে বাইর করে লিও, আর এখানে বাইর করবো আমরা কি জানি এফআই ইন্টু ইউআই, বুঝছো নাকি তা কইছি? একটা নতুন কলাম বানাইবা যেখানে ইউআই বাইর করবা, ইউআইটা কিতা ডিআই বাই এইচ, মানে প্রত্যেকটা ডিআই রে তুমি এখন কিতা করবা এইচ দিয়ে ডিভাইড করবা। এবার প্রথম ডিআই কত মাইনাস 40, 40 যদি 20 দিয়ে ডিভাইড করো তাহলে কত হইব মাইনাস 2, 40 ডিভাইডেড বাই 20 2, এখানে মাইনাস আছে দিকে মাইনাস, 20 যদি 20 দিয়ে ডিভাইড করো তাহলে কত হইব মাইনাস 1, বুঝলা নি বিষয়টা? 0 যদি 20 দিয়ে ডিভাইড করো তাহলে কত হইব কোসাইন 0 হইব, 20 যদি 20 দিয়ে ডিভাইড করো, বুঝলা নি এখানে ডিভাইড করি আর, কারণ আমি যদি এখানের ক্ষেত্রে আমার ইউআইটা বাইর করতে হয় তো এখানের ক্ষেত্রে ডিআই কত আমার 20, 20 রে কিটা দিয়ে ডিভাইড করতে হয় এইচ দিয়ে ডিভাইড করতে হয়, এইচ কত আবার 20, এইচ কত 20 না নি, 20 দিয়ে 20 রে ডিভাইড করো কত হইব 1 হইব, 20 দিয়ে 40 রে ডিভাইড করো কত হইব
2 হইব এখন কিটা করব আমরা fi ইনটু ui বের করব মানে ফ্রিকোয়েন্সি ইনটু ui কেমনে ইনটু করব কোসাইন 12 ইনটু -2 করলে -24 আই গেছে 14 ইনটু -1 করলে হইব -14 8 ইনটু 0 করলে হইব 0 6 ইনটু 1 করলে হইব 6 আর 10 ইনটু 2 করলে কত হইব 50 10 ইনটু 2 করলে 50 হইব না নি এবার এখন একটা জিনিস দেখো আগের যে নাম্বারগুলো আইছে এগুলো কিন্তু বহুত বড় আইছো এখন দেখোছেন কিটা আইছে আরো ছোট ছোট নাম্বার আইছে না তাইলে এখন হিসাব করতে কি তাইব ইজি হইব এখন সামেশন অফ এটা বাইর করিলাও আমি যে এরকম এক্সট্রা বাইর করি আঁকি আর তোমরা পরীক্ষার খাতা দিতে করি না বড় বড় কলাম আঁকিও বুঝছেন ওই যে আমি তো জায়গাও না দেখে এরকম বাইর করি আঁকলি আর তোমরা তো স্কেল দিয়ে বড় বড় কলাম বানাইয়া করবাই সুন্দর করে করবাই ইয়েস বলতে ও সুন্দর করে আঁকবাই আর কি সুন্দর করে আর কি আমারটা তো কিতা ছোট জায়গা কেন আমি বড় করে লিছি আরে মনা হইয়ার যে এখানে আমার কলাম ছোট আসলো না নি তাইলে এখানে তো তখন এফআই ইউআই করিয়া দেখো সাইন কত সবটিতে অ্যাড করো 38 থেকে যদি 26 মাইনাস করে দেও তাইলে কত হইব কোসাইন হয় তাইলে 12 হইব এবং এটা হইব -12 ঠিক আছে আর সামেশন অফ এফআই কত 50 এটাও কাজে লাগবে এখন স্টেপ ডেভিয়েশন মেথডে মিন কিটা হয় এটার ফর্মুলাটা লিখিয়া রাখো মিনটা হইল গিয়া a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু h এটা হয় সামেশন অফ ওই তো এটা a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইনটু h ওখান a কত কৌসাইন তোমার 550 প্লাস fi ui কত -12 fi কত 50 এখানে লাগে h কত কোসাইন 20 তাহলে 0 এ 0 এ ডিভাইড করে দিলাম তাহলে থাকলো কিটা 550 -24 বাই 5 তোমরা যদি সাউটে ডিভাইড করতে পারো ডিভাইড তো নিশ্চয়ই করবে 24 এ যদি 5 দিয়ে ডিভাইড করে কত হয় 4.8 তাইলে 550 মাইনাস 4.8 এটা তো আগের মতোই আইছো না রেজাল্ট 24/5 তাহলে 4.8 এটা মাইনাস করলে কি তাইব কোসাইন 545.2 রুপিস সেমই আইব রেজাল্ট ঠিক আছে তুমি স্টেপ ডেভিয়েশন করো আর এটা করো নরমাল করো সেমই আইব ঠিক আছে নি তাহলে এটারে আমরা কি মেথড হই স্টেপ ডেভিয়েশন মেথড তাহলে এটা কিটা বাইর হইছে টাকা বাইর হইছে এভারেজ কত পাইব তারা টাকা পয়সা বুঝছো নি এই ধরনের কোয়েশ্চন আইলে পারবাই তাইলে তোমরা খুব চান্স কম ডাইরেক্ট এটা দেওয়ার ঠিক আছে তো এটা কারা দিব যারা বেসিক নিয়ে পড়াশোনা করে তারা দেওয়ার চান্স বেশি ডাইরেক্ট এরকম মিন বাইর হওয়ার লাগে হইতে পারে যারা কোশ্চেন এটা কারা দিতে পারে চান্স বেশি বেসিক আর যারা স্ট্যান্ডার্ড নিয়ে পড়াশোনা করে তারা একটু ঘুরাই ফিরাই করতে পারে কোয়েশ্চন তো নরমালি করব নেক্সট কোয়েশ্চন দেখলে বুঝবা যে কিরকম করতে পারে ঠিক আছে এটা তুলো তো এটা গেল স্টেপ ডেভিয়েশন মেথড তাইলে আমরা কিতা কিতা শিখছি কোসাইন ডাইরেক্ট মেথড শিখছি না নেই এরপরে অ্যাজিউমড মিন তারপরে স্টেপ ডেভিয়েশন এসডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অভিজিৎ মল্লিক স্টেট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হইতে পারে আমার বন্ধু আছে ভাইও আছে অনেক আছে ঠিক আছে তো এখন কোনটা কোন সময় ইউজ করি ডিপেন্ড করে কিতা ফ্রিকোয়েন্সির উপরে
আর ক্লাস ইন্টারভেলের উপরে। ফ্রিকোয়েন্সি যদি বড় থাকে বা ক্লাস ইন্টারভেল যদি বড় বড় নাম্বার থাকে তখন আমরা এসডিএম ইউজ করি, নাইলে এএম ইউজ করি। মডার্ন আর্ট। এখন এই কোয়েকশনটা দেখো ইন্টারেস্টিং, এই কোয়েকশনটা দেখো একটু ইন্টারেস্টিং আছে। কইছি যে এই কোয়েকশনটা পড়ো, দিস ওয়ান ইজ ইন্টারেস্টিং। The following distribution shows the daily pocket allowance of children of a locality. একটা লোকালিটির বাচ্চা পোলাপানরা ডেইলি যে পকেট মানি দেওয়া হয় এটার একটা ডাটা দেওয়া আছে। পকেট মানে হাত খরচা, হাত খরচা। The mean pocket allowance is 18. কইছে এভারেজ কত পায় তারা প্রত্যেকে? 18 টাকা। ঠিক আছে না নি? 18 রুপিস পায় মিন, মিন টোটাল, মানে অন এন এভারেজ সবে 18 করে পায়। ওই তো মানে এমনও কিছু ফুলাপান আছে, 7 জনের মতো ফুলাপান আছে যারা 10 টাকার থেকেও মানে 13 টাকার থেকেও কম পায়। তো ওইতে পারে সবার তো আর সমান নাই, পরিবার তো সব, ঠিক আছে না নি? ওল্ড জীবনের ওখান তো 10 টাকা দিলে বাড়িতে মারবা তোমরা। এখন কোয়েকশনটা দেখো কি তা কইছে, ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি এফ। যে মিসিং ফ্রিকোয়েন্সি আছে এটা বাইর করতে হয়। এই টাইপের কোয়েকশন আইবো স্ট্যান্ডার্ড, ঠিক আছে? স্ট্যান্ডার্ডস বুঝছো না? কিচ্ছু করার নাই। এখন আমরা সলভ করতে গিয়া কি তার মুখ হোসাইন, আমরা যে কোনো মেথডে, ডাইরেক্ট মেথডে এটার বা যে কোনো মেথডে এটার মিন বাইর করবো, এফ উফ থাকবো। আর ওই মিনটা কার সমান হইব হোসাইন? 18 এর সমান হইব। বুঝাইতে পারছি? আমরা ইটের টেবিলটারে ইউজ করিয়া নরমালি মিন বাইর করবো, আর তারা এই মিন দিয়া দিব কত? দিয়া দিছে 18। আমরা যে মিন বাইর করবো ওইটা আর ওই 18 কে যাইব ইকুয়াল হইব। এখানে একটু হিসাব টিসাব করে আমরা এফ এর ভ্যালু বাইর করবো, ঠিক আছে? এবার এটা সলভ করি আমরা। তারা মিন দিয়া দিছে কত কৌসাইন? তারা মিন দিয়া দিছে 18 রুপিস, ঠিক আছে না নি? এবার এটা আমরা করি, কেমন করতাম? আমরা নরমালি যেভাবে মিন বাইর করি এভাবে বাইর করবো। তো কোন মেথডে বাইর করতে হয় তোমরা কৌসাইন? ডাইরেক্ট মেথডে, বিকজ দিস ইন্টারভেলস আর ভেরি স্মল। ডাইরেক্ট তো এটা শুধু না, ছোট ছোট ইন্টারভেল দেওয়া আছে, ডাইরেক্ট মেথডে করিল। তাহলে ডাইরেক্ট মেথডে ইউজ করতে হলে আমরা কিতা কিতা লাগে কৌসাইন? ক্লাস মার্ক লাগবো, ক্লাস ইন্টারভেল, ক্লাস মার্ক, আর ফ্রিকোয়েন্সি লাগবো, আর ফ্রিকোয়েন্সি ইনটু ক্লাস মার্ক, ঠিক আছে না নি? তে ক্লাস ইন্টারভেল কত দিয়া আছে কৌসাইন? 11 to 13। এটা নি তোমার তো বইয়ের মধ্যে আছে, তো তুমি চাইলে তুলতে পারো, না তুললে হইব। 13 টু কত কৌসাইন? 15। 15 টু কত কৌসাইন? 17। 17 টু 19। 19 টু 21। 21 টু 23। দেন 23 টু 25। তো এটা 25 রে কিতা জানি পড়ে লিখছি আমি, এটা 25ই লিখি, ঠিক আছে? এবার ক্লাস মার্ক কেমনে বাইর করবা? এক্সআই, এক্সআই কেমনে বাইর করো কৌসাইন? তাহলে কত হইব কৌসাইন? এটা 12 হইব। তাইলে এটা যে 12/4টা কত হইব কৌসাইন? কারণ তার মধ্যে 2 এর ডিফারেন্স, 16, 18, তারপরে তারপরে 24। এবার ফ্রিকোয়েন্সি দিয়া আছে কত কৌসাইন? 769। 769 13 এফ, তারপরে 5 and 4। এবার এফআই ইন্টু এক্সআই বাইর করো। 7 ইন্টু 12 হলে কত হইব? 84। তারপরে 6 ইন্টু 14 84। তারপরে 6 ইন্টু 19 144। তারপরে 18 ইন্টু 13 224 না 34? 24 হয়নি দেখলে
180, তাহলে 234। হুম 234 তো। তারপরে 20 ইন্টু এফ, তাহলে 20 এফ। দেখছো না এটার কিরকম রাখছি আমরা, 20 এফ লিখছি। ফোকাস, আমরা একটা বন্ধু আসতো, বলতে এখনো আছে, বলতে এখন তার কানেকশন হয় আর কি, ইউনিভার্সিটির মধ্যে। তার নাম হচ্ছে ফোকাস। হ্যাঁ ফুটবল খেলতো, এখন দারুণ ফুটবল খেলে। তাহলে 5 ইন্টু 22 কত হইব, 110, তারপরে 96। এরপরে সেম তুমি এটা অ্যাড করবা, তাহলে অ্যাড করে লিখবা এখানে না, সামেশন অফ এফ আই এক্স আই ইকুয়ালস টু কত হইব, সবটি অ্যাড করবো। ওই তো সবটি অ্যাড করলে কি তাইব, ওই যে এফ যে এটা তো আর অ্যাড করতে পারতে না, 742, আমার তো লাগার 752 হইব। আচ্ছা দেখি লাগে আমরা এটা প্লাস এটা করলে, এখন অ্যাড করতে হইলে কি তাইব, সবটি নাম্বার তো অ্যাড হইব, কিন্তু এটা অ্যাড হইব নাকি, তা অ্যাড হইতো না, এটা মানে এমনি সেপারেটলি +20 এফ হিসাবে থাকবো, ঠিক আছে নি, বুঝছো নাকি তা কইছি। ওই তুমি যখন এটিতে অ্যাড করবা তখন নাম্বার সবটি তো অ্যাড হইব, কিন্তু ওই 20 এফটারে অ্যাড করতে পারতে না, এটা সেপারেটলি +20 এফ হিসাবে থাকবো, বুঝছো। তাহলে এটি সবটি অ্যাড করো কত হয়, তখন তাড়াতাড়ি হোক। 752 +20 এফ হইব, ঠিক আছে, কারণ আমি তো 20 এফ অ্যাড করতে পারতাম না, ঠিক আছে। তাহলে 752 +20 এফ, ভুল হয়েছে নি কোনো জায়গাতে। এবার এই সবটি এফ অ্যাড করলে দেওয়া কত হয়, না এটাই লোকের টুইস্ট। তারা যদি তোমার এফ কইয়া দিলে, তো মানে টোটাল নাম্বার অফ চিলড্রেন যদি কইয়া দিলে, তো তাহলে তোমার কি দরকার আসলো এটা করার। ধরো তারা টোটাল নাম্বার অফ চিলড্রেন কইয়া দিছে 30 জন আছে, 30 না ধরো 50 জন আছে কইয়া দিছে, তখন তো তোমার এটা করারও দরকার নাই। এই সবটি অ্যাড করলে কত হবে, 50 সমান হইব, তুমি এফ এর ভ্যালু বাইর করে লিবাই। বুঝতে পারছো নি তারা, তারা বুঝতে পারছো নি তারা রে, তারা কি তাহলে টুইস্ট রাখছে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কইয়া দিছে, এটা তুমি বাইর করিয়া করতে আর কি। তাইলে এটা অ্যাড করলে কত হইব, 44 +f। এবার এক্স বার কি তাইব কৌসাইন, এক্স বার হইল গিয়া সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, এটা জানো নি তোমরা, ডাইরেক্ট মেথডে আমরা সাম কিতা বের করি, সামেশন অফ এফ হইল গিয়া 44 +f, 44 +f, ঠিক আছে নি। এবার এক্স বার তারা দিয়া দিছে কত কৌসাইন, 18, তে লিখলাম আমরা 18, তারা এভারেজ দিয়া দিছে না 18। এরপরে সামেশন অফ এফ আই এক্স আই কত দিয়া দিছে না, আমরা বাইর করছিলাম, আমরা কষ্ট করে বাইর করছি, তার নাম হই আর বাপরে দিয়া দিছে বলে, বুঝছো না নি। এরপরে সামেশন অফ এফ আই কত, 44 +f, এখন ক্রস মাল্টিপ্লাই করো, 44 ইন্টু 18 করলে কত হইব, 44 52 792, না নি 792 প্লাস 18f ইকুয়ালস টু কত কোসাইন, 752 +20f। এখন আমরা এক কাজ করি, ওই নাম্বারটার ওইদিকে নিয়ে মাইনাস করে দিই, তাহলে 792 থেকে যদি আমি মাইনাস করি 752, আর এদিকে 20f থেকে মাইনাস করে দিব আমি 18টা f, 15 বাই রয়নি, তাহলে এটা মাইনাস এটা করলে কত হইব কোসাইন, 40 হইব না নি, 40 ইকুয়ালস টু হইল 2f, তাইলে 40/2 ইকুয়ালস টু কত হইব, f হইব, তাহলে f এর ভ্যালু আইব 20, তার মানে মিসিং ফ্রিকোয়েন্সিটা কত কোসাইন, 20। এখন কইতে পারবা না কারণ কতজন স্টুডেন্ট আসলো, নাম্বার কতজন চিলড্রেন আসলো, টোটাল সবটি অ্যাড করে দিবে, 44 + 20 দ্যাট ইজ 64। এটা কইছ না যদিও তোমার কাছে মিসিং বাইর করতে হয়, মিসিং যে এলিমেন্টটা আসলো এফ এটা বাইর করতে হয়, তো এটাই লাগে 20। এখন যদি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস কত বাইর করতে পারলে না, টুইস্ট, কোয়েকশনের মধ্যে টুইস্ট।
বুঝতে পারছো নি? আর তো কঠিন নাই, হইতে পারে এখানে দুইটা দিতে পারে ধরো মিসিং, F1 F2, তখন তোমার ফ্রিকোয়েন্সি টোটাল কত হইয়া দিব, ঠিক আছে, তখন টোটাল হইয়া দিব। তো টোটাল যদি হইয়া দেয়, তুমি এভারেজে একটা বাইরে হইব ইকুয়েশন, আর ইটি সবটি প্লাস করিয়া আরেকটা বাইরে হইব ইকুয়েশন, ওই দুটা ইকুয়েশনের সলভ করবে, সলভ হলে F1 আর F2 এর ভ্যালু বাইরে আইব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এটা বুঝছো নি? তো এক কাজ করি, আমরা একটা কোয়েকশন করিই লাই এরকম যেখানে দুইটা মিসিং আছে না নি। তো এটা দেওয়া আছে F1, হ্যাঁ, আর এটা দেওয়া আছে F2 বলা, এই দুটোটা ভ্যালু বের করতাম। আর কইয়া দিছে টোটাল কত কোসাইন, নাম্বার অফ চিলড্রেন, টোটাল নাম্বার অফ চিলড্রেন দেওয়া আছে 64, টোটাল নাম্বার অফ চিলড্রেন, চিলড্রেন কোয়েকশন বুঝায়নি সবে 64। এখন টোটাল নাম্বার অফ চিলড্রেন দেয়া দিছে 64 দেয়া দিছে, আর মিন দেয়া দিছে, কইছে এই যে দুইটা মিসিং আছে F1 আর F2, এটার ভ্যালু বের করতে হয়। তাহলে সেম আগের মতো করবা সবটা, কিন্তু এখন দুইটা ইকুয়েশন হইব। কেমনে দুইটা ইকুয়েশন হইব, আমরা সবটি ফ্রিকোয়েন্সি যদি অ্যাড করি তাহলে 64 এর সমান হইব, এটা একটা ইকুয়েশন হইব। আর এভারেজ বাইর করিয়া একটা ইকুয়েশন বানাইবা, তাহলে দুইটা ইকুয়েশন হইব। এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা বাইর করব F1 আর F2 এর ভ্যালু, ঠিক আছে? তাহলে লেটস স্টার্ট। তাহলে এখানে 7 6 9 13 F, এখানে হয়ে যাব কিটা F1 আর F2, আর এখানে হলো কত 4, বাকি সব সেম থাকবো, খালি এখানে কি দেখবো F1 আর F2 হইব না নি। আর তারপরে এখানেও চেঞ্জ হয়ে যাব, গিয়ে আমরা চেঞ্জ হইয়া হইব কিতা কৌসাইন, বুঝতে পারে নাকি তা? আমরা যদি F1 আর F2 এখন নতুন এলিমেন্ট হয়, তার মানে এই টেবিল তো যেরকম আছে এরকম থাকবো, অন ফ্রিকোয়েন্সি জায়গাতে এখানে F1 হইব, এখানে F2 হইব, আর কিছু নাই। এরপরে ওই যে ইনটু করছিলে তুমি, তাহলে এখানে কি দেখবো 20 F1 হইব আর 22 F2 হইব। এবার এটিও চেঞ্জ হইব না নি? তাইলে তখন তুমি সবটিরে অ্যাড করিয়া কত হইব, বাই দিয়া করবাই। আচ্ছা, সবটিরে অ্যাড করো, 6 প্লাস 4 10, 10 প্লাস 4 14, 14 প্লাস 4 22 নাই। তোমার কত আসলো আগে, কত আসলো আগে? আসলো 752 থেকে তুমি 110 মাইনাস করবাই, কারণ এখানে 110 আসলো, তাহলে মাইনাস করলে এখানে 2 4 6, তাইলে এখানে কি তাইব কোসাইন 642 প্লাস 20 20, আচ্ছা 22 F2। আমি এই জিনিসটা এখানে লিখে না, তোমরা বুঝতে সুবিধা হইব। এখানে যে ভ্যালুটা এটা কত আইব কোসাইন, সামেশন অফ fi xi কত আইব 642 প্লাস 20 F1 প্লাস 22 F2 আইব, এটাই তো আইব। আর এখানে 44 আইতো না, কারণ এখানে এখন আরেকটা মিসিং 5 মিসিং, কত আইব কোসাইন 44 মাইনাস 5 হইল গিয়া 39। তাহলে সামেশন অফ fi কত আইব কোসাইন 39 প্লাস F1 প্লাস F2, ঠিক আছে না নি? এটাই তো আইব সবটি অ্যাড করলে, অ্যাড করে বাইর করবো আর কি। আমি তো আগেরটারে লাগাইয়া কাজ করি আর, বুঝছো নাকি তা? আমি আগেরটার ক্যালকুলেশনের কাজে লাগাই, আর তোমরা এটা তো থাকতো না আগেরটা যে কাজে লাগাইতে, তোমরা নতুন করে নিজের থেকেও করবাই, তো সবটি অ্যাড করে বাইর করবে আর কি। এবার এক্স বার কত, এক্স বার দিয়া দিস, এক্স বার আমরা জানি কিতা সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi। এখন এটা দিয়া আছে 18 ইকুয়ালস টু 642 প্লাস 20 F1 প্লাস 22 F2 বাই কত লিখতে হয় কোসাইন, এটা লিখতে হয় নি না 64 লিখতে হয়? 64 লিখমু, কারণ আমরা জানি তো এটা 64 হয়। সামেশন অফ f 64 না নি, সবটি ফ্রিকোয়েন্সি অ্যাড করলে 64 হইব, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস চিলড্রেন কত 64, বুঝছো নাকি তা কইছি? তাহলে আমি এটা না লিখে এখানে 64 লিখলে সুবিধা হইব, লিখতে পারো তুমি কেন, এটা লিখতে পারো, লিখলে কোনো অসুবিধা নাই। তো আমরা যেহেতু ওটা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী, আমরা 64 লিখবো। এইবার
18 ইন্টু 64 করো সাইন কত হয় দেখো, তারপরে ও 18 ইন্টু 64 করো, তোমরা করো, আমি আমার মতো করে করি আর 1152। ও হয়েছে তো, তার মানে 1152 ইকুয়ালস টু 642 প্লাস 20 f1 প্লাস 22 f2। এইবার এটার এদিকে নিয়ে মাইনাস করো, তাহলে মাইনাস করলে কত হইব, 642 রে মাইনাস করলে এখানে 0 আইব, এখানে 1 আইব, 11 থেকে 5 মাইনাস করলে 6 মাইনাস করলে 5, তাহলে 510 ইকুয়ালস টু কত 20 f1 প্লাস 22 f2। তুমি চাইলে এটা 2 দিয়ে ডিভাইড করতে পারো পুরো ইকুয়েশনটারে, তাহলে ইজি হয়ে যাব গিয়া, কত হইব হোসাইন 255 ইকুয়ালস টু 10 f1 প্লাস 11 f2। এটা দিয়া দাও 1 নম্বর ইকুয়েশন, ঠিক আছে, এটা কি লিখছি, এটা কিছু না, 1 নম্বর ইকুয়েশন এটা। আর এখানের মধ্যে দেখো 39 প্লাস f1 প্লাস f2 ইকুয়ালস টু কত হোসাইন 64। এখন এখান থেকে f1 প্লাস f2 এর ভ্যালু বাইর করো, কত হইব 64 মাইনাস 39। বুঝতে পারছো নি, এটাই তো আমার 64 এর সমান আনি সামেশন অফ f 64 না, টোটাল ফ্রিকোয়েন্সি তো 64 দিয়া দিছে, বুঝায় না কিছু, বুঝছো নি, তাহলে কত এটা মাইনাস করলে 43 মাইনাস করে তাইলে 25 হইব। এটা দিয়ে 2 নম্বর ইকুয়েশন, এই দুটোটা সলভ হইলো आंसर আই যাব f1 আর f2 এর ভ্যালু, ঠিক আছে না নি, ম্যাক্সিমাম হার্ড দিলে এটাই দিতে পারে, আর নাহলে তোমরা নরমাল এভারেজ বের করতে পারো, ঠিক আছে। আর পয়েন্ট ধরো এভারেজ এখানে 18 দিয়া আছে, ডাইরেক্ট ধরো 25.4 এরকম কিছু এটা দিতে পারে, 0.2 দিয়া, তো তোমরা তো অসুবিধা হওয়ার কথা নাই, বিকজ ইউ উইল ইউজ ক্যালকুলেটর, বুঝছো নাকি দা। এই দুটো তখন সলভ করতে পারবে, সলভ করিয়া বাইর হইলে ভাই, এটা ইকুয়েশন 1 আর এটা ইকুয়েশন 2। ইকুয়েশন কেমনে সলভ করি আমরা, সাবস্টিটিউশন দিয়ে করতে পারো অথবা এলিমিনেশন দিয়ে, তুমি না বুঝলে আমি কইয়া দিই, এটা মিটাই দিই। তাইলে দুইটা ইকুয়েশন আইছে আমার কাছে, কিতা কৌসাইন, এটা লাগে f1 প্লাস f2 ইকুয়ালস টু 25, আর এটা লাগে 10 f1 প্লাস 11 f2 ইকুয়ালস টু 225। তো আমরা এক কাজ করি, 1 নম্বর ইকুয়েশনের 1 দিয়ে ইনটু করি, আর 2 নম্বর ইকুয়েশনে আমি 10 দিয়ে ইনটু করি, করিয়া কিতা করবো আমি এটার f1 এর কোএফিসিয়েন্টটা সমান করে লিমিট এর লগে না নি, তাহলে এটার যে 1 দিয়ে ইনটু করি, এটা যেরকম আছে এরকম থাকবো, কিতা 10 f1 প্লাস 11 f2 ইকুয়ালস টু 255, আর এটার 10 দিয়ে যদি ইনটু করি, হ্যাঁ তাহলে এটা যদি 10 দিয়ে ইনটু করে, তাহলে কিতা পাবো 10 f1 প্লাস 10 f2, 10 f2 ইকুয়ালস টু কত পাবো 250 না নি, 250, ইয়েস 250। এবার এটা মাইনাস করে দাও, তাহলে এটা মাইনাস করলে কি পাবো কোসাইন, এটা মাইনাস হয়ে যাব, এটা মাইনাস হয়ে যাব, এটাও মাইনাস হয়ে যাব, তাহলে এটা ক্যান্সেল, 11 f1 f2 থেকে 10 f2 মাইনাস করলে শুধু f2 থাকবো, এখানে হইব 5। তাহলে f2 যদি 20 হয়, তাহলে f1 কত হইব 20, আরে f2 হইল কি 5, আর তাহলে f1 কত হইব 20 হইব, এটা তো আসলোই আমরা, f1 কত আসলো 20 তো আসলো, আর এটা কত আসলো 5 তো আসি, বুঝছো নাকি, কোয়েকশনটা এরকম একটু ঘুরে দিতে পারে। তো দুইটা ইকুয়েশন বানাইবা, সলভ করবা, বাইর করবা, ঠিক আছে। শেষে তোলা সবের, বুঝছো নি খুব, এইবার এটা তোমরা বাড়িতে করবা, ঠিক আছে, এটা নরমাল কোয়েকশন কইছে এটা, দ্য ফলোইং টেবলস gives the literacy rate of 35 cities, find the mean literacy rate। তো মিন বাইর করতে, মিন কেমনে বাইর করবা কৌসাইন, ডাইরেক্ট মেথড আছে, অ্যাজিউমড মিন মেথড আছে, তারপরে আছে স্টেপ ডেভিয়েশন মেথড। তো তোমরা কোনটা ইউজ করবা এটার মধ্যে, ডাইরেক্ট দিয়ে করতে পারবা ঠিক আছে, কিন্তু তোমরা অ্যাজিউমড করো, স্টেপ ডেভিয়েশন দিয়ে করো, আরো সোজা আইব। তাহলে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলা মনে রাখবা, কিটা কৌসাইন, স্টেপ ডেভিয়েশনের ক্ষেত্রে x বার ইকুয়ালস টু কিটা হয় a প্লাস সামেশন অফ fi
ইউআই বাই সামেশন অফ এফআই ইনটু এইচ বলতে ইয়েস হাইট দ্যাট ইজ লেন্থ ক্লাস লেন্থ, এটা মনে রাখবা। কিন্তু যখন এটা হলো স্টেপ ডেভিয়েশনের ক্ষেত্রে না নি, আর এজিওমের এজিওমের মধ্যে এইচটা বাগাই দিবা, তো এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই, ইয়েস এখানে এইচ ইনটু হইব আর ডিওয়াই, আর ইউআই বের করতে হলে তো তোমার ডিআই লাগবেই, ডিআই বাই এইচ। দেখিলো আবার আমার জিগাইতে পারো, হইব নি পারবাই? ভেরি গুড। অ্যাক্সিডেন্ট, আচ্ছা ঠিক আছে। আব এটা বুঝছো না খুব পারবাই নি এটা করতে, বইয়ের কোয়েকশন করিও। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আমরা আজকে পড়ছি কিতা কৌসাইন, ইয়েস আজকে আমরা এভারেজ শেষ হইছে, হয় এভারেজ করা হইছে। আমরা করবো কিতা নেক্সট দিন জানো নি, নেক্সট দিন পড়বো মিন মিডিয়ান মড। সো মিন তো বাইর করে নিচ্ছি, মড আর মিডিয়ান বাইর করবো। মিন তো মিন তো এখন করছি না নি আমরা, তখন করতাম কিতা মিডিয়ান আর মড, ঠিক আছে। তো এটির কিতা কয় জানো, সেন্ট্রাল টেন্ডেন্সি কয়, এম ও পি ই, মোড কো না তোমার ইচ্ছা মতো, আর মিডিয়ান, এই দুইটা কর্মু। এটা দুইটা সুন্দর সুন্দর ফর্মুলা আছে, ওই দেখো মিনের ক্ষেত্রে যেমন তিনটা ফর্মুলা তুমি পাইছো, কিন্তু মড আর মিডিয়ানের ক্ষেত্রে একটা ফর্মুলা, ঠিক আছে। এক না একটা ফর্মুলা বলতে এটার একটা ফর্মুলা, এটার একটা আচ্ছা, আর এটা ইজি, ঠিক আছে, তুলনামূলক ইজি। আচ্ছা মোড মিডিয়ান সব। তো থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। বাড়িতে গিয়ে এক্সাম্পল সব চ্যাপ্টারে যে কোয়েকশন আছে সব ঠিক করবা, ঠিক আছে।